সম্মানিত ভাইরা, আসলে ওঠার কথা ছিল রাত ৯টায়, উঠে পড়েছি প্রায় ৯টা ২০ পার হয়ে গেছে। এই জন্য আমি আমার আলোচনার মোটেও ভূমিকা দেব না। এর পিছনে কারণ হলো যে বিভিন্ন তাফসির মাহফিলের মঞ্চে আমরা রাজনৈতিক বক্তব্য নিয়মিতই শুনছি, জোরে বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য আমি রাজনৈতিক বক্তব্য ভূমিকার ভিতরে দেওয়ার মানসিকতা আপাতত নাই। আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করব, নইলে এক রূপ আলোচনা শেষ করতে পারবো না। এবং ভিতরে কথা যা আসবে ইনশাল্লাহ সেগুলো বলবো, ঠিক আছে তো কথা। কিন্তু প্রথমে কোনো ভূমিকার দরকার নাই। আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, এই কিতাবের মালিককে আরো জোরে বলতে হবে, এই কিতাবের মালিককে। আচ্ছা, কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের উপরে বিশ্বাস আমাদের সকলের আছে তো? আলহামদুলিল্লাহ। আমরা সবাই প্রত্যেকটা আয়াতের হুকুম মানতে রাজি আছি। আচ্ছা, কোরআন শরীফের ভিতরে কোনো ভুল, কোনো ভেজাল? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলেন, ওহে এমন একটি কিতাব যার ভিতরে সামান্যতম কোনো সন্দেহ নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। এমন একটা কিতাব থেকে আমরা আলোচনা শুনব। আলোচনার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহা চেয়ে আমরা আলোচনা শুরু করছি। সকলে প্রাণ খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে আমি কোরআনে কারিমের সূরাতুল আরাফ 22 নম্বর রুকুর 3টা আয়াত 172, 73 এবং 74 3টা আয়াত তিলাওয়াত করেছি। কিন্তু আমরা আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব এক রুকু, 22 নম্বর রুকু, অর্থাৎ 172 থেকে 181 নম্বর আয়াত পর্যন্ত। সম্মানিত ভাইরা, এই মাহফিল কত বছর পরে হচ্ছে? 10 বছর। এই 10 বছরে আপনাদের এই রাস্তা দিয়ে আমি একেবারে আসিনি তা না, অনেক দিন এসেছি। শ্যামপুরের মাঠে যখন পার হই তখন কলিজাটা ফেটে যেত যে 10টা বছর এ এলাকার মানুষেরা এই মঞ্চে, এই মাঠে ধারাবাহিক তাফসীরের ক্লাস শুনতে পারেনি। আমরা সরাসরি কোরআনের আলোচনা থেকে বঞ্চিত হয়েছি, জোরে বলুন ঠিক কিনা। আসলে আল্লাহর কোরআনের সাথে যদি কেউ দুশ্মনী করে, কোরআনের সাথে যদি কেউ ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কোরআনের সাথে দুশ্মনী করার কারণেই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরার গোষ্ঠীদেরকে চরম পরিণতি বরণ করা লেগেছিল, জোরে বলেন ঠিক কিনা। সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলতে হবে, এখনো আছে না নাই? 16 বছর ধরে কোরআনের
সম্মানিত ভাইরা, আমরা শিক্ষামূলক আলোচনা করব। কোরআন মানুষের শিক্ষার জন্য এসেছে, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য এসেছে। একটু জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? আমরা আলোচনা করব সূরাতুল আরাফ থেকে। সূরার নাম সূরাতুল আরাফ। এই সূরার ৪১ থেকে ৫০ এর মাঝামাঝি জায়গায় আরববাসীদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আরাফ। আর এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। নাজিল হওয়ার সময়কাল হলো সূরা আনআম যে সময় নাজিল হয়, সূরা আনআমের সমসাময়িক সময়ে সূরাতুল আরাফ আল্লাহ পাক নাজিল করেছেন। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে ২০৬, রুকু সংখ্যা হচ্ছে ২৪, অক্ষর সংখ্যা শব্দ সংখ্যা ৩৬২৫, আর অক্ষর সংখ্যা হচ্ছে ১৪৩১০টি। এখন আমরা একটা একটা করে আয়াতগুলি আলোচনা করার জন্য চেষ্টা করব। ১৭২ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো হে নবী, স্মরণ করুন সে সময়ের কথা যখন আপনার রব আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তার বংশধরদেরকে বের করেন। আমরা কার বংশধর? আদমের বংশধর। বলেন কথা ঠিক কিনা? আমাদের আদি পিতার নাম কি? সবাই বলেন, আদম আলাইহিস সালাম। আদমের পৃষ্ঠদেশ থেকে বের করেন এবং তাদের নিজেদের সম্বন্ধে তাদের কাছ থেকে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন, আমি কি তোমাদের রব নই? তখন সবাই এই সাক্ষী প্রদান করে যে হ্যাঁ, তুমি আমাদের রব। এটা এই জন্য যে তোমরা যেন কিয়ামতের দিন কোনো কথা না বলতে পারো যে আমরা দুনিয়ার বুকে গাফিল ছিলাম, আল্লাহ তুমি আমাদের রব, আমরা জানতাম না। এই কথা বলার সুযোগ যেন কিয়ামতের ময়দানে ওরা না পায়। ১৭৩ وَتَقُولُوا إِنَّمَا أَشْرَكَ آبَاؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِّن بَعْدِهِمْ أَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُونَ। কিংবা তোমরা যেন না বলো যে আমাদের পূর্বপুরুষরা তো শিরক করেছে আর আমরা হলাম তাদের পরবর্তী বংশধর, অতএব তাদের কৃতকর্মের জন্য আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে যে তাদের কৃতকর্মের জন্য কেন আমরা ধ্বংস হব, কেন আমাদেরকে তুমি ধ্বংস করবে, মানে আল্লাহর দরবারে কোনো অভিযোগ কেউ পেশ করবে এই সুযোগ আল্লাহ পাক রাখবেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? وَكَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ وَلَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ পাক বলেন, এভাবে নিদর্শন বিশদভাবে বিবৃত করি যাতে তারা প্রত্যাবর্তন করে। সম্মানিত ভাইরা, এই ৩টি আয়াতের মূল বিষয় হলো আমাদের রবকে। সবাই জোরে কোন, আমাদের রবকে। মানে রুহের জগতে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন কোন সময়? সেটা হলো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর। আদম সৃষ্টির পর আল্লাহ পাক রুহগুলিকে আলমে আরওয়ার জগতের কথা এখানে বলা হচ্ছে যে আলমে আরওয়ায় রুহগুলিকে একত্রিত করে। সেখানে আদম আলাইহিস সালামও হাজির আছেন। রুহগুলিকে একত্রিত যেদিন করা হয় সেই দিনটা ছিল জিলহজ মাসের ৯ তারিখ। কোন মাস? জিলহজ মাসের কয় তারিখ? ৯ তারিখ। এবং যখন সকলকে আল্লাহ পাক রুহগুলিকে হাজির করেন তখন প্রত্যেকের তাদের দেহের আকৃতি আল্লাহ পাক দান করেছিলেন। মানে রুহগুলিকে জিজ্ঞাসা করেছিলেন বিষয়টা কিন্তু এরকমের না।
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানবিক আকৃতি দান করেছিলেন এবং বাক শক্তিও দান করেছিলেন। একটা হলো মানবিক আকৃতি দান করা, আর একটা হলো বাক শক্তি দান করা। কয়টা হলো? দুইটা। এই দুইটা জিনিস দান করলেন। আর ওই সময় রূহগুলির সাক্ষী হিসাবে যারা অবস্থান করেছিলেন, তাফসীরের ভিতরে, হাদিসের ভিতরে তিনটা বিষয় এসেছে। একটা হলো আকাশ, তাদের সাক্ষী ছিল আকাশ, সাক্ষী ছিল পৃথিবী, এবং সাক্ষী ছিল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। সকলের উপস্থিতিতে সাক্ষীদের হাজির থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ৯ জিলহজ রূহগুলিকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করে আল্লাহর সামনে হাজির করলেন এবং আল্লাহ পাক তাদেরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমার ভাইয়েরা, আলমে আরওয়াহ রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই সময় আমরা কিন্তু বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ তুমি আমাদের রব। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার হিসাব করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে দুনিয়ার বুকে প্রেরণ করেন, যদি পুত্র সন্তান হয়, আমাদের রবের নাম কি? জোরে বলেন, আর একটু জোরে সোরে বলতে হবে। রবকে, রব হচ্ছেন তিনি যিনি বান্দার যাবতীয় প্রয়োজন, আমি খুব এক কথায় বলতেছি, যিনি বান্দার যাবতীয় প্রয়োজন সঠিক সময়ে পূরণ করার ক্ষমতা রাখেন, তিনি হচ্ছেন রব। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া বান্দার যাবতীয় প্রয়োজন সঠিক সময়ে পূরণ করার ক্ষমতা আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোনো শক্তির কি আছে নাকি? আরো জোরে বলেন, আছে? নাই। আমার ভাইয়েরা, এই দুনিয়ার বুকে আগমন করার পর আলমে আরওয়াহ আল্লাহ পাক আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিলেন, তিনি হচ্ছেন আমাদের রব। দুনিয়ায় যখন বান্দা জন্মগ্রহণ করে, জন্মের সময় যদি পুত্র সন্তান হয়, আজানের ধ্বনি তাকে শোনানো হয় কিনা? সবাই বলেন। আজানের ধ্বনি শোনানো হলো, আল্লাহু আকবার। বান্দারে, তোমার জন্মের সময় তোমার কানের কাছে শুনাইয়া দেওয়া হলো, আল্লাহ হলেন তোমার রব। দুনিয়ার বুকে আসার পর তুমি আল্লাহকে রব মানবা। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, এবার মানুষটা যখন বড় হলো, যখন নাবালেগ থেকে সাবালক হয়ে গেল, ওই সময় মসজিদ থেকে 5 ওয়াক্ত আজানের সময় ডাকা হয়। ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান শুরু করে দেয়, আজানের প্রথম শব্দ কি? আরো জোরে বলেন, আল্লাহু আকবার। বান্দারে, তোমার সেই রব, সেই রবের দিকে তুমি ধাবিত হও। সেই রব তোমাকে, তোমার উপরে নামাজ ফরজ করেছেন। এই নামাজের জন্য তুমি মসজিদের দিকে দৌড়াও। সারা জীবন মসজিদ থেকে স্মরণ করানো হয় আল্লাহ তোমার রব। আমার ভাইয়েরা, এবার তুমি যখন দুনিয়ার বুকে, দুনিয়ার জীবনটা তোমার সমাপ্ত হয়ে গেল, 60 বছর 70 বছর পর তুমি যখন মারা গেছো, মারা যাওয়ার পর তোমার জীবনের শেষ নামাজ যেটা, সেই নামাজের নাম হলো জানাজার নামাজ। জোরে বলেন ঠিক কিনা? জানাজার সময় সামনে রাখার পর এবার ইমাম সাহেব যখন জানাজার সালাত আদায় করে, তখন কোন শব্দ বলে? আল্লাহু আকবার। তোমাকে আবারও স্মরণ করানো হলো, বান্দারে, তুমি কি দুনিয়ার বুকে সে আল্লাহকে রব মেনেছো নাকি? যে আল্লাহকে আলমে আরওয়াহ তুমি রব বলে স্বীকৃতি দিয়ে এসেছো, সে আল্লাহকে তুমি রব মেনেছো নাকি? কারণ হলো তোমার জীবনের শেষ নামাজ জানাজার নামাজ, তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হলো সেই আল্লাহ তোমার রব। যদি তুমি না মেনে থাকো, কবরে গিয়া তুমি ধরা খাবা। যারা বলেন ঠিক না বে ঠিক? এবার হাদিসের ভিতরে এসেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন মৃত্যুবরণ করে, বান্দাকে যখন দাফন করানো হয়, বান্দাকে তখন দাফন করা হলো। দাফন শেষ করে তার সঙ্গীরা সবাই বাড়ির দিকে রওনা হয়ে গেছে।
এত দূর পর্যন্ত গেছে যে তাদের জুতার পায়ের আওয়াজ এখনো শোনা যেতেছে। সেই সময় আল্লাহর ফেরেশতা কবরের ভিতরে এসে হাজির হয়, বান্দাকে উঠিয়ে বসানো হয়। এরপরে বান্দার কাছে একটা প্রশ্ন করা হয়। সেই প্রশ্নটা কি? মান রব্বুকা, আলমে আরওয়াই যে আল্লাহকে তুমি রব স্বীকার করে এসেছো দুনিয়ার বুকে, বান্দারে তুমি সেই আল্লাহকে রব মেনেছো কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার মানে সৃষ্টির শুরু থেকে কবর পর্যন্ত সব জায়গায় রবের পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? রব শব্দটা 30 পারা কোরআন শরীফের ভিতরে 978 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। রব শব্দটার অনেকগুলি অর্থ হয়, আমি সবগুলি অর্থ বলতে তো পারবো না, সংক্ষেপে আমি কিছু কথা বলবো। আমার ভাইরা, আমাদের রবের পরিচয়, আমাদের আল্লাহ, আমাদের রব, রবের পরিচয় সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সবাই বলেন আমাদের রবকে, আরো জোরে কনকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। খোদা তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। আমার ভাইরা, আমাদের রব হলেন তিনি, যিনি গোটা বিশ্বজাহানের মালিক। যেটা বলেন ঠিক নেবে ঠিক? সূরাতুল ফাতিহা 1 নম্বর আয়াত সবাই তো জানেন, সেটা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রাণ খুলে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহ যিনি গোটা বিশ্বজাহানের পালনেওয়ালা রব। যারা বলেন ঠিক নেবে ঠিক? সূরা ফাতিহার শুরুতে কোরআন শরীফের 30 পারার প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এই সূরার শুরুতে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন তিনি হলেন বিশ্বজাহানের রব। আবার কোরআন শরীফের সর্বশেষ সূরা কি? যেটা বলেন সূরাতুন নাস। এখানেও আল্লাহ পাক ওখানে বললেন বিশ্বজাহানের রব, আর এখানে বলতেছেন মানুষের রব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। হে নবী আপনি বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের নিকট, মানুষের মালিকের, মালিকের বাদশার নিকট, মানুষের বাদশার নিকট, মানুষের ইলাহের নিকট। আমাদের রব, আমাদের বাদশা, আল্লাহর নাম আসতে বলেন, আমাদের বাদশা, আমাদের মালিক, আমাদের রব, আমাদের ইলাহ, সার্বভৌমত্বের মালিক যিনি তাকে বলা হয় ইলাহ। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ইলাহকে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আমরা মানি না। আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক আমরা আর কাউকে মানি না। একটু জোরে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশের বুকে একটা দলের 3-4 মাস আগে নিবন্ধন বাতিল হয়েছিল। ঠিক আছে কথা? আচ্ছা, কি অপরাধে নিবন্ধন বাতিল হলো সেটা কিন্তু সাধারণ জনগণ সবাই জানে না। বাংলাদেশের সংবিধানে লিপিবদ্ধ আছে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ, আর এই দলটির গঠনতন্ত্রে লেখা আছে সার্বভৌমত্বের মালিক হলে, সার্বভৌমত্বের আসল মালিক কে? সন্দেহ আছে নাকি? যদি কেউ আল্লাহকে
সার্বভৌমত্বের মালিক না মানে তাহলে সে 100% শিরকের ভিতরে লিপ্ত আছে। জোরে বলেন ঠিক কিনা? অতএব সার্বভৌমত্বের মালিক আল্লাহ ছাড়া কাউকে আমরা মানি না। ফজরের নামাজ যখন পড়ে, নামাজের পর আয়াতুল কুরসি পড়ে আর বুকে ফুঁক দেয়। আছে এরকমের মানুষ আপনাদের এলাকায়? আছে। কারণ হলো 5 ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি যে তিলাওয়াত করে আল্লাহ পাক তাকে জান্নাত দেবে। আস্তে করে সুবহানাল্লাহ। তাহলে এই জন্য পড়ে। এখন মসজিদের ভিতরে পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি সদা সজীব, নিত্য বিরাজমান। মসজিদের ভিতরে ঘোষণা দেয় আল্লাহ সার্বভৌমত্বের মালিক তুমি। মসজিদ থেকে যখন বের হয় আর রাজনৈতিক নেতা হিসাবে যখন বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে দাঁড়ায়, তখন বলে ভাইয়েরা আমার, বোনেরা আমার, সার্বভৌমত্বের মালিক জনগণ। আছে না নাই? তার মানে ওর জবানের দাম নাই, ঠিক কিনা বলেন? মুখে এক কথা বলে, একবার এক কথা বলে, আর একবার আর এক কথা বলে। ওর পরিচয় মনে হয় ইমানদার। জোরে বলেন কি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, ইমানদারদেরকেও ধোঁকা দিতে পারে না। ওরা নিজেরাই নিজেদের সাথে ধোঁকাবাজি করে, কিন্তু ওরা টের পায় না। জোরে বলেন ঠিক কিনা? মঞ্চে দাঁড়ায় কয় সার্বভৌমত্বের মালিক জনগণ। কোন মুসলমানের সন্তান কলিজায় যদি ইমান থাকে ওই নেতার অনুসরণ করতে পারে না। একটু জোরে বলতে হবে কথা, ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, তাহলে রব হিসাবে আল্লাহর 2 নম্বর পরিচয় হলো তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের বাচ্চা, তিনি আমাদের সার্বভৌমত্বের মালিক। জোরে বলেন ঠিক কিনা? রব হিসাবে আল্লাহর 3 নম্বর পরিচয় হলো তিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন হে মানব সকল, তোমরা দাসত্ব করো, গোলামি করো তোমাদের সেই রবের, সেই প্রতিপালকের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন, আর এটাই হচ্ছে তোমাদের আত্মরক্ষার উপায়। আমার ভাইয়েরা, রব হিসাবে আল্লাহর 4 নম্বর পরিচয় হলো রব হলেন তিনি যিনি পথ প্রদর্শক। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সঠিক পথ, হেদায়েতের পথ দেখিয়েছেন কে? আরো জোরে বলেন। হযরতে মুসা আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো ও মুসা তোমার রবের পরিচয় দাও, তোমার রবকে? হযরতে মুসা আলাইহিস সালাম সেই সময় সুন্দর একটা জবাব দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সেটা কোট করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন আমার রব হচ্ছেন তিনি যিনি শুধুমাত্র সৃষ্টি করে আমাকে ছেড়ে দেন নাই, আমার চলার জন্য পথের ব্যবস্থাও করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আমাদের চলার জন্য যেখানে সড়ক পথের ব্যবস্থা আছে, নদী এলাকা না, সে এলাকায় কিন্তু চলাফেরা করতে মানুষের কষ্ট হয় না। কিন্তু যে দেশটা মনে করেন পাহাড়ে পাহাড়ে ঘেরা, যেমন সৌদি আরব, ইরাক, ইরান, পাহাড়ি অঞ্চলের মানুষ এক এলাকা থেকে আর এক এলাকায় কেমনে যাবে, এক দেশ থেকে আরেক দেশের সাথে যোগাযোগ কেমন করে হবে? এই জন্য খেয়াল করেন মক্কা থেকে মদিনার পাশ দিয়ে সিরিয়ায় মক্কাবাসীরা ব্যবসা করতে যেত, ওখানেও রাস্তা জুড়ে বলেন ছিল না? ছিল না? তার মানে গিরিপথ তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আবার খেয়াল করেন
আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন এখানে সড়ক পথে যারা তাদের কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক পাহাড়ি অঞ্চলে গিরিপথ তৈরি করে দিয়েছেন। আবার গহীন রজনীতে যখন পানি জাহাজ চালায় নাবিকেরা যখন পানি জাহাজ চালায়, পানির গহীন রজনীতে সাগরের মাঝখানে যদি সূর্য ডুবে যায়, রাতের অন্ধকার নেমে আসে, তখন তারা চন্দ্র দেখে দেখে রাস্তা নির্ণয় করে। কিন্তু যদি চন্দ্র ডুবে যায়, মনে করেন অমাবস্যার রাত, এখন নদীর মাঝখান থেকে কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, তা কিন্তু নির্ণয় করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আকাশে আল্লাহ পাক কিছু তারকারাজি খচিত এত সুন্দর করে খচিত করে দিয়েছেন, আমরা দেখে উপলব্ধি করতে পারি না, কিন্তু নাবিকেরা ওই তারকাগুলি দেখে দেখে তাদের পথ ঠিক করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলেন যেখানে অসংখ্য বাঁকা পথ সেখানে সোজা পথটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর দেওয়া পথই হলো সঠিক পথ। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আমার ভাইরা, যে আল্লাহ সড়ক পথে পথের ব্যবস্থা করে দিতে পারেন, যে আল্লাহ পাহাড়িয়া অঞ্চলে গিরিপথ তৈরি করে পথের ব্যবস্থা করে দিতে পারেন, যে আল্লাহ গহীন সাগরের মাঝখানে রাতের অন্ধকারে দিক নির্ণয় করে দেওয়ার ক্ষমতা রাখেন, সে আল্লাহকে তোমাদের জীবন পরিচালনার জন্য সঠিক পথ দেখিয়ে দিতে পারে না? অথচ মানুষ আল্লাহর দেওয়া পথ বাদ দিয়া শয়তানের পিছনে দৌড়াই। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক বলেন আমি কি তোমাদেরকে দুইটি চক্ষু দেই নাই? আমাদের দুইটি চোখ কে দিয়েছেন? আল্লাহ। যার দুইটি চোখ নাই, চোখের মর্ম সেই বোঝে চোখের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর আমি আল্লাহ তোমাদের দুইটি ঠোঁট এবং একটি জিহ্বা কি দেই নাই? দুইটি ঠোঁট এবং একটি জিহ্বার মাধ্যমে তোমরা মানুষ যত সুন্দর করে মনের ভাবগুলি ভাষাগুলি গুছিয়ে গুছিয়ে অন্যের সামনে বলতে পারো, মানুষ ছাড়া দুনিয়ার আর কোনো প্রাণী এত সুন্দর করে কথা বলতে পারে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক। কথা বলার শক্তি কে দিয়েছেন? আবার আমাদের একটা জিহ্বা দিলেন। আজকের বিজ্ঞান প্রমাণ করেছেন একটা মানুষের জিহ্বার ভিতরে আল্লাহ পাক 3000-এর উপরের খাদ্যের স্বাদ গ্রহণ করার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তোমার জিহ্বায় চোখ বুঝে তুমি যদি একটা ফজলি আমের টুকরা, আমের সময় মিষ্টি ফজলি আমের টুকরা যদি জিহ্বার উপরে দাও, চোখ দেখার কোনো দরকার হবে না। তোমার জিহ্বা বলে দেবে যে তুমি ফজলি আম খেতেছো। জোরে বলেন ঠিক নেবে ঠিক। যদি কারো জিহ্বার উপরে এক টুকরা গরুর গোশত দেওয়া হয়, চোখ বুঝে থাকলেও কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, জিহ্বা বলে দেবে যা তুমি গরুর গোশত খাও। যদি তোমার জিহ্বার উপরে মুরগির গোশতের টুকরা দেওয়া যায়, তোমার জিহ্বা বলে দেবে যে তুমি মুরগির গোশত খাও। জোরে বলেন ঠিক নেবে ঠিক। এত সুন্দর করে স্বাদ গ্রহণ করার ক্ষমতা একটু জোরে বলেন তো কে করে দিলেন? এরপরে আল্লাহ পাক বলেন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আর আমি আল্লাহ কি তোমাদের দুইটি পথের ব্যবস্থা করে দেই নাই? একটা হলো হেদায়েতের পথ, আর একটা হলো গুমরাহির পথ। হেদায়েতের পথ আল্লাহর পথ, আর গুমরাহির পথ হলো শয়তানের পথ। আরো যেটা বলেন ঠিক নেবে ঠিক। রব হিসেবে আল্লাহর 5 নম্বর পরিচয়, আল্লাহ হলেন জীবন এবং মৃত্যুদাতা। ঠিক কিনা বলেন? জীবন দিয়েছেন কে? মৃত্যু দিয়েছেন কে? যে কোনো সময় আমাদের জীবন কেড়ে নিতে পারেন কে? কারো যদি মৃত্যুর সময় হাজির হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত ডাক্তার, সমস্ত শক্তি যদি ঐক্যবদ্ধ হয় তাকে বাঁচানোর জন্য, বাঁচানোর ক্ষমতা আছে নাকি? মরণ থেকে পালাও তুমি, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে ধাই লাগিয়ে সিঁড়ি। এ রোগের মহাচিকিৎসক নাই, এ রোগের মহাচিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে,
খুঁজিয়ে কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুলক 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে মৃত্যু সৃষ্টি করেছি, আমি জীবন সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে কতটুকু ভালো কাম করতে পারো। এবং তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল। আমার কোরআনে কারিমের ভিতরে সূরা বাকারা 258 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায়া দেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ পাক বলেন নবী আমার স্মরণ, আপনি কি দেখেন নাই ওই লোকটাকে, যেই লোকটা ইব্রাহিমের সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল? কারণ হলো আমি আল্লাহ তাকে ক্ষমতা দান করেছিলাম। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিরোধে জড়িয়ে পড়ার পিছনে কারণ হলো ক্ষমতা। আস্তে কন, জোরে বলেন ঠিক নেবে ঠিক। কারণ নমরুদ জানতো ইব্রাহিম যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, এই দাওয়াত যদি প্রতিষ্ঠিত হয় তো আমি নমরুদের কর্মক্ষতম কিচ্ছু হবে না জীবনে। জোরে বলেন ঠিক কিনা? এজন্যই নমরুদ বিরোধিতা করেছিল। ক্ষমতার কারণে মানুষ যত উল্টা পাল্টা করে তার অন্যতম হচ্ছে ক্ষমতা। জোরে বলেন ঠিক কিনা? নমরুদ ক্ষমতার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছে। ফেরাউন ক্ষমতার জন্য মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার গোষ্ঠীরা বিশ্বনবীর বিরোধিতা করেছে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। বাংলাদেশের বুকেও ইসলামী আন্দোলনের এক ঝাঁক নেতাকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে। এর পিছনে অপরাধ কোনো ফ্যাক্টর নয়, অপরাধ হলো ওদের ক্ষমতাকে ওরা 41 সাল পর্যন্ত পাকাপোক্ত করতে চেয়েছিল। একটু জোরে বলতে হবে, কথা ঠিক নেবে ঠিক? তাহলে ক্ষমতার মূল মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমতার মূল মালিক। নমরুদকে ক্ষমতা দেওয়া হয়েছিল, এই জন্য ইব্রাহিমের সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, ইব্রাহিম রে তুমি তোমার রবের পরিচয় দাও, তোমার রবের দাওয়াত দাও। যেই রবের ঘোষণা দাও সেই রবের পরিচয় কি? রবের পরিচয়টা আমার সামনে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রশ্নের জবাব দিচ্ছেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করে সেই সময়ের কথা যখন ইব্রাহিম বললেন আমার রব হলেন তিনি, যিনি আমাকে মারতেও পারেন, যিনি আমাকে বাঁচাতেও পারেন। সুবহানাল্লাহ বলেন। জীবন এবং মৃত্যুর ফয়সালা কোন জায়গা থেকে হয়? নমরুদ তখন জবাব দিল, ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাব দিয়েছে কাউন্টার অ্যাটাক। নমরুদ বলতেছে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও মারতে পারি আমিও বাঁচাতে পারি। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কেমনে পারো? নমরুদ বলতেছে ঠিক আছে তোমারে আমি দেখাতেছি। তার একজন প্রহরীকে বলতেছে জেলখানায় যাও, 2 জন কয়েদিকে বের করে আনো। 2 জনকে বের করা হলো। এরপর জল্লাদকে বলতেছে একজনকে হত্যা করো আর একজনকে ছেড়ে দাও। একজনকে হত্যা করা হলো আর একজনকে ছেড়ে দেওয়া হলো। এবার বলতেছে ইব্রাহিম দেখো তোমার আল্লাহ মারতেও পারে বাঁচাতেও পারে, আমিও মারতেও পারি বাঁচাতেও পারি। একজনকে মারলাম আর একজনকে বাঁচায়া দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে এটা হচ্ছে খোড়া যুক্তি। জোরে বলেন ঠিক নেবে ঠিক? এবার ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা
بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদের আমার আল্লাহ প্রতিদিন সূর্যকে পূর্ব দিগন্তে উদিত করেন, তুমি কেমন রব একদিনের জন্য সূর্যকে পশ্চিম দিক থেকে উঠায় দাও? ক্ষমতা আছে নাকি? নবীদের জ্ঞান দিয়েছেন কে? আরো জোরে বলে। তার উপর যখন ওহী নাজিল হলো তখন তার পিতাকে তিনি দাওয়াত দিলেন, ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। তিনি বলতেছেন, হে আমার প্রিয় পিতা, আমার নিকটে এমন এক জ্ঞান এসেছে যা আপনার নিকটে আসে নাই, অথবা আপনি আমার অনুসরণ করেন তাহলে হেদায়েত পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জ্ঞান দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উঠান, তুমি কেমন রব একদিনের জন্য পশ্চিম দিক থেকে উঠাও? নমরুদের তো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবুহিত আল্লাযী কাফার, সঙ্গে সঙ্গে ওই কাফের হতভম্ব হয়ে গেছে। ইব্রাহিম নমরুদের মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। এবার চক্রান্ত শুরু করে দিল ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। যখন যুক্তিতে হেরে গেল, বুদ্ধিতে হেরে গেল, তখন হত্যা করার ষড়যন্ত্র করতে লাগলো। একটি কথা মনে রাখবেন, যারা জালিম, যারা অত্যাচারী, ক্ষমতায় যাওয়ার পর জনগণের উপর অত্যাচার আর নির্যাতন করে, ওরা যখন নবীদের সাথে, যখন আল্লাহর দিনের দায়ীদের সাথে যুক্তি আর বুদ্ধিতে পারে না, জ্ঞানের যখন পারে না, তখন ওরা সন্ত্রাস আর অত্যাচারের পথটা বেছে নেয়। আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক। ইসলামের সুমহান আদর্শের কাছে ওরা পরাজিত হয়ে গুম আর খুনের রাস্তা বেছে নিয়েছিল। জোরে বলেন ঠিক নেবে ঠিক। সম্মানিত ভাইয়েরা, রব হলেন তিনি যিনি জীবনদাতা এবং যিনি মৃত্যুদাতা। জোরে বলেন ঠিক নেবে ঠিক। সম্মানিত ভাইয়েরা, রব হলেন তিনি যিনি রিজিক দাতা। রব হিসাবে আল্লাহর কয়টা হয়েছে? হ্যাঁ, 5টা। 6 নম্বর পরিচয় হল রব হলেন তিনি যিনি রিজিক দাতা। আমাদের রিজিক দাতাকে আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। গোটা বিশ্বের সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব একটু জোরে বলেন তো কার? আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। আমরা মানুষ, 3 মাস পরে আমাদের কি খাবার খেতে হবে? আমরা 5 মণ গম আর 20 মণ ধান কিন্তু আমরা গচ্ছিত করে বাড়ি রেখে দেই। জোরে বলেন ঠিক নেবে ঠিক। খাবারের সংকট, একবার লবণের দাম 100 কেজি হবে, একদিনে কেউ আধা মণ, কেউ 1 মণ কিনে রেডি করে রেখেছে। মনে আছে কথা? আচ্ছা, মাসে 1 কেজি লাগে, ওর 1 মণ দরকার। সম্মানিত ভাইয়েরা, একবার হিসাব করেন, সকালবেলা মুয়াজ্জিন যখন মসজিদ থেকে নামাজের জন্য আজান শুরু করে দেয়, আপনার বাড়ির পাশের আম গাছ, কাঁঠাল গাছ, বাঁশের ঝাড়ের পাখিগুলি কিচির মিচির আওয়াজ দিতে দিতে তাদের বাসা থেকে বের হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, কোনো পাখির কি 3 কাঠা জমি আছে নাকি? কারো কি একটা পুকুর আছে নাকি? কোথাও কোনো খাবারের বন্দোবস্ত নাই, কোথায় গেলে খাবার পাওয়া যাবে তাও পাখিগুলি জানে না। কিন্তু সকালবেলা যখন বের হয় তখন খালি পেটে বের হয়ে যায়, কিন্তু সন্ধ্যাবেলা যখন তারা তাদের নিয়ে ফিরে আসে, যখন তারা তাদের বাসায় ফিরে আসে, আমার আল্লাহ বলেন একটা পাখিকেও আমি আল্লাহ খালি পেটে তার বাসায় ফিরিয়ে দেই না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আমাদের তাহলে রিজিক দাতা কে? জোরে বলেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত সামারাতি রিজকাল লাকুম।
আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য জমিনকে বিছানার মতন করে সৃষ্টি করলাম, আকাশকে ছাদের মতন করে সৃষ্টি করেছি, আকাশ থেকে বৃষ্টি দেই, রিজকাল লাকুম, শুধুমাত্র তোমাদের রিজিকের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আরেক জায়গায় আল্লাহ পাক বলেন সূরা নহল 65 নম্বর আয়াত, ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াসমাউন। আল্লাহ পাক বলেন, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেন, সারা দুনিয়ার মানুষ যদি অনশন ধর্মঘট শুরু করে দেয়, বলেন তো এক ফোঁটা বৃষ্টি নামানোর ক্ষমতা দুনিয়ার মানুষের আছে নাকি? আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং মৃত্যু জমিনকে এর দ্বারা জীবিত করেন, জীবন দান করেন। নিশ্চয়ই তোমাদের জন্য, তাদের জন্য নিদর্শন রয়েছে যারা এই কথাগুলি শোনে। আমার ভাইয়েরা, আকাশ থেকে আল্লাহ পাক কেমনে বৃষ্টি দেন? বিজ্ঞান প্রমাণ করেছে, জমিন থেকে বাষ্পীয় আকারে, খাল থেকে, বিল থেকে, নদী নালা থেকে বাষ্পীয় আকারে পানিগুলি উপরে উঠে যায়। জোরে কোন ঠিক না ঠিক? এর মাধ্যমে মেঘমালা তৈরি হয়। এবার আপনার মহানন্দার পানির ভিতরে ময়লা আছে না নাই? পদ্মা নদীতে ময়লা আছে কিনা? এবার বঙ্গোপসাগরের পানির ভিতরে লবণ আছে না নাই? চাঁপাই নবাবগঞ্জের পুকুর আর ডোবাগুলিতে ময়লা আবর্জনা, জোরে বলেন তো আছে না নাই? এই ময়লা আবর্জনা পানিগুলি আল্লাহ পাক উপরে উঠিয়ে নেন। এই পানিগুলি, ময়লা আবর্জনা আর লবণাক্ত পানি যদি মানুষের জমিনের ফসলের উপরে আল্লাহ পাক ছেড়ে দেন, বলেন তো ফসলগুলির 12:30 বেজে যাবে কিনা? কিন্তু কোনো ময়লা আবর্জনাওয়ালা পানি পড়ে না। আল্লাহ পাক এই পানিগুলি উঠিয়ে নেন, তার কুদরতি মেশিন দিয়ে রিফাইন করে পরিষ্কার মিঠা পানিতে পরিণত করে জমিনে ছেড়ে দেন, যেন আমাদের ফসলগুলি নষ্ট না হয়। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক কেমন রিজিক দাতার একটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনিন ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য গৃহপালিত পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা আছে। আমরা মহিষ, গরু, ছাগল এগুলিকে বাড়িতে প্রতিপালন করি। তাদের পেটের ভিতরে রয়েছে গোবর। গরুর পেটে গোবর আছে না নাই? আরো যারা বলেন, দেহের ভিতরে রক্ত আছে। প্রাণীগুলির দেহের ভিতরে রয়েছে গোবর, তার ভিতরে রয়েছে রক্ত। রক্ত আর গোবরের মাঝখান থেকে আমি তোমাদের জন্য পরিষ্কার সুস্বাদু দুধের ব্যবস্থা করে দে। আরো যারা বলেন সুবহানাল্লাহ। দুধের ভিতরে রক্ত পড়ে না, সোনা পড়ে না, গোবর পড়ে না। এত সুন্দর ব্যবস্থা কে করে দেন? পানকারীদের জন্য যাহা তৃপ্তিদায়ক, দুধ পান করলে বড় তৃপ্তি হয়। জোরে বলেন ঠিক নেবে ঠিক? ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সুকারা ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খেজুর গাছ ও আঙ্গুরের ছড়া থেকে তিনি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, খাওয়ার ব্যবস্থা করেছেন, যা থেকে তোমরা ওই আঙ্গুর থেকে আবার নেশার বস্তু বানিয়ে ফেলো। আঙ্গুর থেকে মানুষ মদও বানায়। জোরে বলেন ঠিক নেবে ঠিক? অথচ এটা পাক এবং পবিত্র রিজিক। সন্দেহ আছে? মেহমান আসলে আমরা আঙ্গুরের ছড়া সামনে রাখি, এটা হলো পবিত্র রিজিক। আবার এখান থেকে মানুষ মদ বানায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতে যে সেই সকল মানুষের জন্য শিক্ষা রয়েছে যারা বিবেকবান, যারা তাদের বিবেককে কাজে লাগায়, বিবেককে খাটায়। আমার ভাইয়েরা, এমনভাবে অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, সেদিকে যাব না আমার ভাইয়েরা। তাহলে রব হলেন তিনি, যিনি হলেন রিজিক দাতা। রিজিক দাতাকে আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া কাউকে রিজিক দাতা মানা যাবে? রব হিসেবে আল্লাহর 7 নম্বর পরিচয় হলো
তিনি আইন এবং বিধানদাতা, ঠিক কিনা বলেন? আইন রচনা করার অধিকার আল্লাহ ছাড়া কারো নাই, জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া মানব রচিত আইন তৈরি করে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে, ওরা হলো শয়তানের গোলাম। আরো জোরে বলতে হবে, কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়, আর শয়তানের গোলাম আল্লাহর জমিনে শয়তানের আইন কায়েম করতে চায়। আমরা গোলাম কার? আল্লাহর গোলাম যদি হই, আইন চলবে কার? আকাশ কার? ওখানে আইন চলে কার? জমিন কার? এখানে আইন চলবে কার? আকাশে আল্লাহর আইন চলার কারণে মহাবিশ্বে কোথাও কোনো বিশৃঙ্খলা হয় না, সুষ্ঠুভাবে সব পরিচালিত হয়। সূর্য টেরা বেঁকা করার সুযোগ পায় না, প্রত্যেক আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করে, জোরে বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ পাক বলেন, তোমরা কি আল্লাহর দেওয়া দিন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন এবং কানুন গ্রহণ করতে চাও নাকি? অথচ আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, একটু জোরে বলেন তো, হুকুম মানে কার? সূর্য কার হুকুম মানে? চন্দ্র কার হুকুম মানে? প্রত্যেককে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছেন সঠিকভাবে সবাই দায়িত্ব পালন করে। সৃষ্টির শুরু থেকে প্রতিদিন সূর্য পূর্ব দিগন্তে উদিত হয় আর পশ্চিম দিগন্তে অস্ত যায়। কোনোদিন তো এমনটি হলো না সূর্য বলতেছে, আল্লাহ গো, প্রতিদিন পূর্ব দিক থেকে উঠতে ভালো লাগে না, আগামীকাল থেকে আমি পশ্চিম দিক থেকে উঠব। কখনো হয় এরকম? তাল গাছে বেল ধরে না, নারকেল গাছে আনারস ধরে না। আল্লাহ যাকে যে দায়িত্ব দিয়েছেন সবাই সঠিকভাবে সেই দায়িত্ব পালন করে, জেনে বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আমরা মানুষ, এই ব্যাপারে আমরা বড় গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান, সৃষ্টিজাত এর উপরে শাসন শুধুমাত্র তারই চলবে, জোরে বলেন ঠিক কিনা? এবং আল্লাহ বরকতময় এবং বিশ্বজাহানের মালিক। এই বিশ্বজাহানে যেই অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায় অবশ্যই অশান্তি দূর হয়ে যাবে, জোরে বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক এই জন্য বলেছেন সূরা বাকারার ভিতরে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, এই হেদায়েতের অনুসরণ যারা করবে তাদের জন্য কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। আবার সূরা আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, কোন ভূখণ্ডের মানুষ যদি দুইটি কোয়ালিটি অর্জন করতে পারে, 1 নম্বর ঈমান আনা আর 2 নম্বর তাকওয়া অর্জন করা, এই দুইটি কোয়ালিটি যদি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ এবং জমিনের বরকতের দরজাসমূহ আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আইনদাতা, বিধানদাতা। আর এক জায়গায় আল্লাহ পাক বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? আবার সূরা বাকারা 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি জানো না নাকি যে আকাশ এবং জমিন এবং এর ভিতরে যা কিছু রয়েছে সব কিছুর রাজত্ব শুধুমাত্র একমাত্র, জোরে বলেন, আরো জোরে বলেন, জিকির করেন সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। 175 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন। আল্লাহ পাকের পরে আজ একটা ঘটনা স্মরণ করাচ্ছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি তাদের কয় ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনান মক্কায় জমিনে যেই সময়ে আল্লাহ নবীর বিরোধিতা, সাহাবীদের বিরোধিতা, অত্যাচার নির্যাতন চলতেছে, ওই সমাজের মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী আমার, ওদের সামনে আপনি ওই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনান। কোন ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাতে বলছেন? আল্লাহ পাক বলেন, আতাইনাহু আয়াতিনা। আল্লাহ পাক বলেন, আমি তাকে আয়াত সমূহ দান করেছিলাম, নিদর্শন দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিদর্শন দান করেছিলেন, ফাআনসালাখা মিনহা, সে এরপর আল্লাহর নিদর্শন বর্জন করে, ফাআতবাআহু শায়াতিন, ফাআতবাআহু শাইতান, এবং শয়তানের অনুসারী হয়ে যায়, ফাকানা মিনাল গাবিন, এবং সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এখানে একটা ইতিহাস আল্লাহ পাক স্মরণ করিয়েছেন। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ঠিক কিনা বলেন? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, যখন তিনি বনি ইসরাইলদেরকে সঙ্গে নিয়ে কিনানের দেশ সিরিয়ায় উপস্থিত হলেন, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে যখন সিরিয়ায় অবস্থিত হয়েছেন, সেই সময় মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা সম্প্রদায় রয়েছে সিরিয়াতে, বালাম বাউরার বংশধর। একদিকে মুসা আলাইহিস সালাম নবী, তার সঙ্গে রয়েছে ঈমানদারেরা, এবং তার সঙ্গে ফেরেশতারাও রয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর বালাম বাউরা, এই লোকটা আল্লাহ ভীরু ছিল, আল্লাহর দরবারে তার অনেক সম্মান, অনেক মর্যাদা ছিল, কিন্তু তার সম্প্রদায়ের মানুষরা কিন্তু নাফরমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার সেখানে পাঠালেন, বনি ইসরাইলদেরকে নিয়ে যাও এবং তোমাদের আবাসভূমি তোমরা দখল করো, ওখানে তোমাদের পূর্বপুরুষেরা বসবাস করেছে, ওখানে গিয়া তুমি হাজির হও, তাদের নিজের এলাকা দখল করে নাও। বালাম বাউরার সম্প্রদায়ের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম যখন হাজির হলেন, তার মুসা আলাইহিস সালাম হাজির হওয়ার পর বালাম বাউরার এলাকার জনগণ, সম্প্রদায়ের কিছু নেতা বালাম বাউরার নিকট এসে হাজির হলেন। বালাম বাউরা বিশাল ধর্মীয় পণ্ডিত, সমাজের সব মানুষ তাকে সম্মান করে, সে নাকি যে দোয়া করতো সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। তার মানে পণ্ডিত একেবারে ছোট না, যে দোয়া করতো সেই দোয়াই কবুল হয়ে যেত। আমার ভাইয়েরা, তার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, তাকে নিদর্শন দিয়েছিলাম, দোয়া করলে দোয়া কবুল হতাম, অনেক সম্মান, অনেক প্রতিপত্তি তার। তার গোষ্ঠীর লোকেরা তার সামনে এসে হাজির হয়ে বলতেছে, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে হাজির হয়েছে, আমাদের এই এলাকা থেকে তাড়িয়ে দেবে, তারা এই এলাকাগুলি দখল করে নেবে, তারা তাদের বসত বাড়ি এই এলাকায় তৈরি করবে। আপনি তো আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়,
আমরা আপনার দরবারে মিনতি করি, আপনি মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলদের বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করেন। তিনি বলতেছেন, এবার তিনি জবাব দিতেছেন যে আমি তো এই দোয়া করতে পারবো না, কারণ তোমরা কি জানো নাকি মুসা হচ্ছেন আল্লাহ নবী। আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করলে আল্লাহর দরবারে সেই দোয়া কবুল, জোরে বলেন কবুল, কবুল হবে না। তারা অনুপায় হয়ে গেছে, তারা বারবার বালাম বাওরার দরবারে এসে হাজির হতেছে। বালাম বাওরা কিন্তু রাজি হয় না। অনেক সোনার গহনা, অনেক সম্পদ নিয়ে তারা বালাম বাওরার স্ত্রীর নিকটে হাজির। দেখবেন অনেক নেতা স্ত্রীর কথা মতন বিপদে পড়েছে। আসতে বলেন ঠিক না বেঠিক? বালাম বাওরার বউ বলতেছে এত সম্পদ জীবনে কোনোদিন তো দেখি নাই, আপনি ওদের কথা শুনে নেন, আপনি দোয়া করে দেন যাহাই হবে। বালাম বাওরা তাতেও রাজি না, কয় না আমি তার বিরুদ্ধে দোয়া করতে পারবো না, কারণ মুসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর নবী। বারবার তার সম্প্রদায়ের লোকেরা যখন তার উপরে চাপ সৃষ্টি করেছে, বারবার চাপ সৃষ্টি করতেছে, অনুরোধ করতেছে, টাকা পয়সা উপঢৌকন হিসেবে দিয়েছে। উপঢৌকন হিসেবে দেওয়ার কারণে এতগুলি সম্পদের লোভ সে সামলাতে পারে নাই। যে গোমরা হয় এভাবেই হয়, যারা বলেন ঠিক নেবে ঠিক। ফাআনসালাখা মিনহা, অতঃপর সে বর্জন করলো, মানে এগুলিকে সম্পদগুলিকে গ্রহণ করেছে, দুনিয়ার জীবনকে সে বড় মনে করে নিল। সে হলো সীমালঙ্ঘনকারী, যারা বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতর আরেক জায়গায় বলেন ফাআম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল আর দুনিয়ার জীবনকে বড় মনে করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। সীমা লঙ্ঘনকারীদের দুনিয়ার লোভ বেশি হয়, ঠিক নেবে ঠিক। সীমালঙ্ঘনকারী বাংলা আরবি হলো তগুত, যারা নিজের আল্লাহর হুকুম মানে না, আল্লাহর আইন মানে না, জনগণকে আল্লাহর আইন মানতে বাধা দেয়, তারা হচ্ছে তগুত, যারা বলেন ঠিক নেবে ঠিক। 16টি বছর তগুতি শক্তি বাংলার মানুষের ঘাড়ের উপরে চেপে বসেছিল। আরো জোরে বলতে হবে ঠিক নেবে ঠিক। ওদের দুনিয়ার টার্গেট বেশি হয়, দুনিয়ার জীবনকে ওরা বড় মনে করে, এই জন্য লাখ কোটি কোটি টাকার তোষুক বানায় তোষুকের উপরে শুয়ে থাকে। বুঝতে পারেন ঠিক নেবে ঠিক। বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে পাচার করে। আমার ভাইরা, এটা কোনো আল্লাহ ভীরু মানুষের কাজ হতে পারে না, জোরে বলেন ঠিক নেবে ঠিক। সম্মানিত ভাইরা, বালাম বাওরা ধর্মীয় গুরু, সে কিন্তু পেট ভর্তি করার মতন সম্পদ পেয়ে গেল। বালাম বাওরা সেই সময় ছিল ধর্মগুরু, ইসলাম বিরোধী। এখন মনে হয় আর নাই, আর একটু জোরে বলেন আছে না নাই? সে বলল আমার দুর্ভাগ্য, আমি এখন কি করি? মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে হুসবান পর্বতের পাশে অবস্থান করতেছেন। বালাম বাওরা তার গাধার উপরে উঠেছে, গাধা নিয়ে হুসবান পর্বতের দিকে রওনা হয়ে গেছে। রাস্তার ভিতরে গিয়া গাধা জমিনের উপরে শুয়ে পড়েছে, সামনে আর এক কদমও যেতে চায় না। সামনের দিকে যখন গাধা যেতে চায় না, শুয়ে পড়েছে, সে গাধার পিঠের উপরে অনবরত আঘাত করতেছে। আঘাতের কারণে গাধা উঠে দাঁড়িয়েছে, আবার হাঁটা শুরু করেছে। কিছু দূর যাওয়ার পর আবার গাধা শুয়ে পড়েছে, আবারও সে গাধার উপরে প্রহার শুরু করে দিয়েছে। কয়বার হইল সবাই বলেন? 2 বার। এরপর দ্বিতীয়বার যখন গাধা উঠে রওনা হয়ে গেছে, কিছু দূর যাওয়ার পর হুসবান পর্বতের নিকটবর্তী প্রায় হয়ে গেছে, গাধা কিন্তু আবারও নিচে শুয়ে পড়েছে। বালাম বাওরা গাধার উপর আবারও আঘাত করে। এবার গাধার জবান খুলে দিয়েছেন আল্লাহ। বালাম বাওরা বলতেছে, বালাম বাওরার গাধা বলতেছে, তুমি আমাকে কোন দিকে নিয়ে যাও? আল্লাহর ফেরেশতারা তো সামনের দিকে যেতে আমারে বাধা প্রদান করে। তুমি কি দেখো না নাকি আল্লাহর ফেরেশতারা সামনে ভর্তি হয়ে গেছে? তুমি কাদের বিরুদ্ধে বদদোয়া করার জন্য যেতেছো?
গাধার কোনো কথাই কিন্তু বালাম বাউরার ঢোকে না, কারণ ওর নেশার ভিতরে ঢুকে গেছে সম্পদ। জোরে বলেন ঠিক নেবে ঠিক। বিশ্বনবী বলেছেন আদম সন্তানকে যতই দাও তার পেট ভর্তি হবে না, কারণ হলো 500 কোটি টাকা দুনিয়ায় বাস করার জন্য কারো দরকার হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? 100 কোটি টাকাও লাগে না ভালো মন্দ খেয়ে যতই জীবন ধারণ করুন। এত টাকা কি করবে? হিসাব নিকাশ নাই। আল্লাহ নবী বলেন কাউকে যদি 1 মাঠ ভরা সোনা দেওয়া যায়, সে মনে করবে আর 1 মাঠ ভর্তি সোনা যদি পেতাম বড় ভালো হতো। আর 1 মাঠ ভর্তি সোনা যদি দেওয়া হয়, আবারও মনে করবে আর 1 মাঠ ভর্তি সোনা পেলে আমার বড় ভালো হতো। যারা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন 3.5 হাত মাটি ছাড়া আদম সন্তানের পেট ভরবে না। বালাম বাওনা আবারও আঘাত করতেছে। আঘাত করার কারণে এবার তার গাধা উঠে দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার রাস্তাটা সহজ করে দিলেন, আর ঠেকানো হলো না। মুসা আলাইহিস সালামের বাহিনীর মুখোমুখি দাঁড়িয়েছে, একদিকে বালাম বাওনা, অপরদিকে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের এবং আল্লাহর ফেরেশতারা। বালাম বাওনা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া শুরু করেছে। কার বিরুদ্ধে দোয়া করে? নবীর বিরুদ্ধে, যিনি হকের পক্ষের লোক। জোরে বলেন ঠিক নেবে ঠিক। এ দেশের বুকে ও হকের পক্ষের লোকদের বিরোধিতা করা আলেম বাংলাদেশে জোরে বলেন ছিল না? ছিল না। বালাম বাউরার জাতে দেশের বুকেও আছে। আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা করেছে দেশে একজন আলেম, মানে হলো বালাম বাউরার গোষ্ঠী। জোরে বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু এই বালাম বাউরার গোষ্ঠীগুলি এখন পালিয়ে বেড়াচ্ছে। একটু জোরে বলতে হবে কথা ঠিক নেবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লিয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, পণ্ডিত এবং সংসার বিরাগী গণের ভিতরে একদল মানুষ আছে যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ দেয়া ওদের পেট ভর্তি করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে খায়। এরকমের পীর মাশায়েখ ইসলাম বিরোধী শক্তি কিন্তু ধর্মীয় পণ্ডিত দেশের বুকে জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে কিনা? ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং ওরা আল্লাহর দ্বীনের কাজে বাধা প্রদান করে। আল্লাহর দ্বীন কায়েম যারা করে ওদের বিরুদ্ধে ফতোয়া দেয়। আর মঞ্চে দাঁড়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জান্নাতি, এ ফতোয়া দেওয়া লোক জোরে বলে ছিল না? ছিল না। কিন্তু সেই হুজুরদের এখন আর খুঁজে পাওয়া যায় না। এমন বালাম বাউরার গোষ্ঠী বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব হওয়ার পরও সে খুদিবে ছেড়ে পালিয়ে যায়। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওরা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে এবং আল্লাহর দ্বীনের কাজে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে ওরা বাধা প্রদান করে। আর আল্লাহর দ্বীন কায়েমের কাজে বাধা প্রদান করে যারা, যত বড় পীর হোক, যত বড় আউলিয়া দাবি করুক, যত বড় আলেম দাবি করুক, যত বড় মুফতি দাবি করুক, দুনিয়ার ওর আমলের 1 পয়সাও পরিমাণ মূল্য জোরে বলেন আছে নাকি? সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে ওদের সমস্ত আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেবেন। ঠিক কিনা বলেন? তাদের একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে? আমার ভাইরা নষ্ট করে দেবেন। কেমন নষ্ট হবে? মনে করেন ভালো কাজ করেছে, দান করেছে, খয়রাত করেছে, ইসলামের দাওয়াত দিয়েছে, 1 পাতা আমল ওর আমল নামায় রেডি হয়ে গেছে। আমরা ডিজিটাল যুগের মানুষ, প্রত্যেকের কাছে এখন কিন্তু কারো কাছে একটা, কারো কাছে 2টা মোবাইল আছে। মোবাইলের ভিতরে মেমোরি আছে না নাই? আছে। মেমোরির ভিতরে কারো 16 গিগা, কারো 32 জিবি, এরকম মেমোরি আছে। একটা মেমোরির ভিতরে 40 ঘন্টা 50 ঘন্টা অডিও ভিডিও থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই অডিও ভিডিওগুলি বসে বসে শোনে। এই মোবাইলের কিন্তু অনেকগুলি ফাংশন আছে, তার ভিতরে একটা ফাংশন আছে ডিলিট, আছে না নাই? আর একটা আছে অল ডিলিট।
আছে না? কেউ যদি অল ডিলেটে টিপ দেয়, ওর মেমোরিতে আর কিছু থাকে? একটু জোরে বলেন, থাকে? তার মানে হলো অনেক আমল করার পর যদি কেউ আল্লাহর দ্বীনের কাজের বিরোধিতা করে, তার মানে হলো সে অল ডিলেটে টিপ দিয়েছে। তোর সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ওদের আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। ঘোষণা কার? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করে, যে আল্লাহর বিরোধিতা করে, তার মানে দিন কায়েমের আয়াতকে মিথ্যা মনে করে। যারা বলেন ঠিক কিনা? যে আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করে এবং উদ্ধত প্রকাশ করেন, আল্লাহ পাক বলেন তাদের জন্য আকাশের দরজা সমূহ খোলা হবে না। তার মানে হলো তার একটা আমলও আল্লাহর দরবারে পৌঁছাবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আর তার জান্নাতে যাওয়া তেমন কঠিন হবে যেমন একটা শুয়ের পিছনের ছিদ্র দিয়া উট প্রবেশ করা কঠিন। আমার ভাইয়ের, বালাম বাউরা দোয়া শুরু করেছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। এখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন দোয়া করেন, দোয়াটা হয়ে যায় মুসা আলাইহিস সালামের পক্ষে আর তার গোত্রের বিপক্ষে। সুবহানাল্লাহ বলেন। ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা বলেন কার? আরো জোরে বলেন কার? মানে দোয়া করে বনি ইসরাইলের বিরুদ্ধে, আর ও দোয়া হয় ওর গোষ্ঠীর বিরুদ্ধে, আর মুসা আলাইহিস সালামের পক্ষে। এখন জাতির লোকেরা বলতেছে বালাম বাউরাকে ডাক দেও আমাদের গুরু, ও তো ধর্মগুরু। পীর সাহেব আপনাকে বলতেছে মুসার বিরুদ্ধে দোয়া করার জন্য, কিন্তু আপনি কেন আমাদের বিরুদ্ধে দোয়া করেন? আপনি তো তার পক্ষেই দোয়া করেন। কই তোমরা তো বুঝতে পারতেছো না, আমি যতই তোমাদের পক্ষে দোয়া করতে যাচ্ছি, সব দোয়া উল্টা তোমাদের বিরুদ্ধে চলে যেতেছে। এই ক্ষমতা আল্লাহর। জোরে বলেন এখনো আছে না নাই? আমার ভাইয়েরা, বালাম বাউরাম তার দোয়া আল্লাহর দরবারে কবুল হলো না। ফাতবাউ শাইতান, তার মানে এখন সে শয়তানের অনুসারী। জোরে বলেন ঠিক না ঠিক? এখন সে কার অনুসারী? আরো জোরে বলেন, শয়তানের অনুসারী। আর শয়তানের অনুসারী হওয়ার পর সে বিপদগামী হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়া আতবা'a হাওয়া। আল্লাহ পাক বলেন, আমি ইচ্ছা করলে এর দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতে পারতাম। তাকে যে নিদর্শন আমি আল্লাহ দিয়েছিলাম, এই নিদর্শনের মাধ্যমে আমি আল্লাহ ইচ্ছা করলে তার মর্যাদা বাড়ায় দিতে পারতাম। সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইচ্ছা করলে আমি তাকে গোটা পৃথিবীর বাদশাহী দান করে দিতে পারতাম। গোটা পৃথিবীর বাদশাহী দান করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আমি আল্লাহ তাকে বাদশাহী দান করতে পারতাম, কিন্তু সে তার নিজের মর্যাদা নিজেই নষ্ট করেছে। কোনো বান্দা যখন আল্লাহর গোলামির পরিবর্তে শয়তানের গোলামি করে, বলেন তো তার সম্মান কমে না বাড়ে? শুধু আল্লাহ পাক তার সম্মান নষ্ট করলেন এখানে শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে ওই দোয়া করার কারণে মুসার বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, সঠিক হকের দাওয়াত যারা দেয় তাদের বিরুদ্ধে দোয়া করার কারণে যদি বালাম বাউরার আমল নষ্ট হয়, এখনো যদি কেউ আল্লাহর দ্বীনের কাজের বিরোধিতা করে, বলেন তো তার আমলও নষ্ট করার ক্ষমতা আমার আল্লাহর। যারা বলেন আছে না নাই? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াতবা'a হাওয়া, এবং সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়ল। সে সম্পদ, সে আল্লাহর নিদর্শন থেকে বের হয়ে আসলো, বর্জন করলো এবং দুনিয়ার সম্পদের দিকে ঝুঁকে পড়লো, এবং সে নিজের নফসের অনুসরণ শুরু করে দিল। নিজের নফসের অনুসরণ করে যারা, আল্লাহ পাক কিন্তু তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেননি, ঠিক কিনা বলেন? আর যারা নিজের নফসের গোলামি করবে না, ওদের জান্নাত দেবেন কে? কষ্ট পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যেই লোকটা নিজের নফসের গোলামি করল না, আল্লাহর সাক্ষাৎকে তার রবের সামনে সাক্ষাৎ করেকে ভয় করে, আর আল্লাহর গোলামি করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য চিরসুখের জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই জান্নাত যদি পেতে হয় তাহলে নফসের গোলামি করা যাবে। নিজের নফসের গোলামি করে যারা, ওরা হলো বালাম বাউরার গোষ্ঠী। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এখন বালাম বাউরা ইসলামের বিরুদ্ধে দোয়া করার কারণে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার কারণে তার কি অবস্থা হয়েছিল বলবো? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের ন্যায়। মাসালুহু কামাসালিল কালব, ওর অবস্থা হয়েছিল কুকুরের মতো। একটা বর্ণনায় এসেছে তাকে কুকুর বানিয়ে দেওয়া হয়েছিল, ওই অবস্থায় মারা গেছে। কিন্তু অধিকাংশ তাফসীরের ভিতরে এসেছে যে তাকে কুকুরের মতন করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ পাক বলেন, যদি কোনো কুকুরের পিঠের উপরে বোঝা চাপিয়ে দেওয়া হয় তখন সে হাঁপাতে থাকে, আবার যদি কোনো কুকুরের পিঠে আপনি বোঝা না চাপান তাও সে হাঁপাতে থাকে, কিন্তু জিহ্বাটা বের হয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন এই শ্যামপুর সামা বাজারে সকালবেলার কুকুর, সকালবেলায় যদি কুকুর হাঁটতে হাঁটতে যায় দেখবেন ওর জিহ্বা ঝুলে থাকে আর হাঁপাতে থাকে। আবার যদি ওর পিঠের উপরে বোঝা দেন তাও হাঁপাবে, পিঠের উপরে বোঝা দেবেন না তাও হাঁপাবে। কারণ হলো যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওই কুকুরের সাথে তুলনা করছে আল্লাহ পাক কাদেরকে একটু খেয়াল করেন। মানে যে কুকুর হাঁপায়, ওই বালাম বাউরা যেমন ভাবে জিহ্বা বের হয়ে গেল, হাঁপাতে লাগলো। বালাম বাউরার কি হয়েছে? জিহ্বা কি হয়েছে? বের হয়ে ঝুলে গেছে এবং সে হাঁপাচ্ছে। অপরাধ হলো নবীর বিরুদ্ধে দোয়া করেছে। জোরে বলেন ঠিক কিনা? আর নবীর বিরুদ্ধে দোয়া করার অর্থ হলো আল্লাহর বিরুদ্ধে দোয়া করা। জোরে বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার অর্থই হলো স্বয়ং আল্লাহর বিরোধিতা করা। একটু জোরে বলতে হবে ঠিক না বেঠিক? যুগে যুগে 3 দল মানুষ ইসলামের বিরোধিতা করেছে। কয় দল? আরো জোরে বলেন কয় দল? 1 নম্বর ক্ষমতায় থাকে যারা যুগে যুগে বিরোধিতা করে তারা। 2 নম্বর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক যারা বিরোধিতা করে তারা। 3 নম্বর এক দল ধর্মের নামের ব্যবসায়ী ইসলামের বিরোধিতা করে। যারা বলেন ঠিক কিনা? মানে এরাই হলো বালাম বাউরার গোষ্ঠী। ঠিক কি কথা বুঝে এসেছে আমার ভাইয়ের? আল্লাহ পাক ওদের উদাহরণ দিচ্ছে কাদের জন্য? কারা ওই কুকুরের মতন, একটু খেয়াল করেন। যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাদের অবস্থা এইরকম। তারা এই কুকুরের মতো। আমার নিদর্শন যারা প্রত্যাখ্যান করে, আল্লাহর আয়াত যারা প্রত্যাখ্যান করে, আল্লাহর দিন প্রতিষ্ঠার আয়াত পছন্দ করে না, এই রকমের নেতা, এই রকমের মানুষ বাংলাদেশের বুকে, একটু জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? এ সমাজের সব মানুষও আল্লাহর আইন চায় না, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর আইনকে পছন্দ করে না, ওরা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করে। আর যারা মিথ্যা মনে করে তারা ওই হাঁপানো কুকুরের গোষ্ঠী। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তুমি এই সমস্ত বৃত্তান্ত এই জন্যই বর্ণনা করো যেন ওরা চিন্তা করে। যারা ইসলামের বিরোধিতা করে তাদের সামনে আল্লাহ পাক এই বর্ণনা এই জন্য দিচ্ছেন যে ওরা আলোচনা শোনার পর বাড়ি গিয়ে চিন্তা করবে, হুজুর যা বলল ঠিকই তো। চিন্তা ভাবনা করার পর যদি ওর বুঝ শক্তি ফিরে আসে, যদি হেদায়েতের পথে ফিরে আসে তো ওর কপাল ভালো।
কিন্তু কিছু মানুষ এখনো অপেক্ষায় আছে যে বুবু আসবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। অপেক্ষায় থাকো মরার আগ পর্যন্ত। যারা এত 16 বছরে হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, রাস্তার উপর থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে, বুকে গুলি মেরে হত্যা করেছে, মানুষ হত্যা করার পর লাশ পুড়িয়েছে, হাফেজ হত্যা করার গাড়ি হত্যা করার পর গাড়ি উপর থেকে জীবন্ত মানুষকে ফেলে দিয়েছে, আয়নাঘর তৈরি করে বছরের পর বছর ভালো মানুষগুলোকে আটকে রেখেছে। তাদের জন্য এখনো যদি কেউ অপেক্ষায় থাকে, সে তো বালাম্বাওরার গোষ্ঠী। আরো জোরে বলতে হবে ঠিক কিনা? তাদের কাছে উদাত্ত আহ্বান, ইসলামের সুমহান আদর্শের দিকে আমরা আপনাদেরকে আহ্বান করছি। যদি এখনো সতর্ক না হন, অবস্থা ভালো হবে না। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা কিরকমের হবে শোনেন, অবস্থা কিরকমের হবে। তারা কি, কার কথা? আল্লাহ রাব্বুল, কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাআ মাসালানিল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন। যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে ও নিজেদের প্রতি জুলুম করে, তাদের অবস্থা খুবই মন্দ। তারা হতভাগা, তারা হচ্ছে কপাল পোড়া। জোরে বলেন ঠিক না বা ঠিক? আর আল্লাহ যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পরে 178 নম্বর আয়াতে বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ পাক যাকে পথ দেখান সেই হেদায়েত প্রাপ্ত হয়। ঠিক নেবে ঠিক। আর আল্লাহ যাকে গোমরা করেন সে গোমরা হয়ে যায়, তাকে কেউ হেদায়েত দান করতে পারে না। আমার ভাইয়েরা, ওয়া মাইয়ুদলিলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যাদেরকে তিনি বিপদগ্রস্তগামী করেন ওরা হলো ক্ষতিগ্রস্ত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ যাকে হেদায়েত দান করেন সে হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহ যাকে গোমরা করেন সে হেদায়েত প্রাপ্ত হয় না, সে ক্ষতিগ্রস্ত হয়। যদি ক্ষতিগ্রস্ত হতে চান, হেদায়েতের দিকে আসার দরকার নাই, ওই আবু জেহেলের পথেই থাকেন। আর যদি পরকালে জাহান্নামের আগুন থেকে নাজাত চান, ইসলামের সুমহান আদর্শের নিচে আপনাকে আসতেই হবে। একটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কপালে হেদায়েত না থাকলে সে হেদায়েত হয় আবু জাহাল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুষ্টির ভিতরে যা রয়েছে তুমি যদি বলে দিতে পারো আমি বিশ্বাস করে নেব তুমি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলতেছেন, আবু জাহাল, আমি মুখ দিয়া বলবো না, তোমার মুঠোর ভিতরে যা রয়েছে তা যদি বলে দিতে পারে আমি আল্লাহর নবী, এই ঘোষণা তার কাছ থেকে যদি আসতে থাকে, তুমি আনবা কিনা? আবু জাহাল বলতেছে, অবশ্যই আনবো, কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে আবু জাহালের হাতের মুষ্টির ভিতর থেকে পাথরগুলির জবান খুলে গেছে, পাথরগুলি কলেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, আরো জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। আবু জাহাল জবাব দিতেছে, আমি জানতাম তুমি জাদুকর, কিন্তু এত বড় জাদুকর আমার জানা ছিল না। আমার হাতের মুঠোর পাথরগুলিকে পর্যন্ত তুমি জাদু করে ফেলেছো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়া মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে হেদায়েত দান করেন সে হেদায়েত প্রাপ্ত হয়, আর আল্লাহ যাকে গোমরাহ করেন কেউ তার হেদায়েত দান করতে পারে না। আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, যারা হেদায়েতের পথে আসবে না,
গোমরা হয়ে যাবে। ওরাও জানে যে ইসলাম সঠিক দিন, জোরে বলেন ঠিক কিনা। ওরাও বলে ইসলামের বিধান ছাড়া শান্তি কায়েম হবে না, কিন্তু ইসলামের আইনের বিরোধিতা করে, আল্লাহর দিনের বিরোধিতা করে, দুনিয়ার স্বার্থে, অন্য কোনো কারণ নাই। জোরে বলেন ঠিক নেবে ঠিক। ওদের পরকালীন পরিণতি কি হবে একটু জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন, আমি তো বহু মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। একদল মানুষ আর একদল জিন জাহান্নামী হবে। কেন জাহান্নামী হবে? কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ওদের জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের কলব আছে, ওদের অন্তর আছে, ভালো মন্দ সব বোঝে, বুঝার পরও না বুঝার ভান করে, দেখার পরও না দেখার ভান করে, শোনার পরও না শোনার ভান করে। আরো জনে বলেন ঠিক নেবে ঠিক। অন্তর দিয়া সব বোঝে, কি বোঝে আর কি বোঝে না ওরা জানে। ওদের অন্তর বলে ইসলামের আইন ছাড়া শান্তি হবে না, ওদের অন্তর বলে কোরআনের অনুসরণ না করলে জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়া যাবে না। সব কিছু বুঝার পরও না বুঝার ভান করে আর দুনিয়ার সাথে ইসলামের বিরোধিতা করে। আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক। ওদের অন্তরে মোহর মেরে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের অন্তর আছে মারাত্মক ব্যাধি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন তাদের অন্তর আছে কিন্তু অন্তরে ওরা বোঝে না। তাদের অন্তরে মারাত্মক ব্যাধি আছে। আল্লাহ পাক তাদের ব্যাধিকে বহু গুণে বৃদ্ধি করে দেন। আমার ভাইরা, ওদের অন্তরে মারাত্মক ব্যাধি, ওদের কল্পটা মরিচিকা পড়ে গেছে, ওদের কলবে মরিচিকা পড়ে গেছে। এখন এই মরিচিকা সাফ করার উপায় কি? কেমনে মরিচিকা পড়ে একটু বলবো কেমনে মরিচিকা পড়ে শোনেন। আমরা যারা সুস্থ মানুষ, সুস্থ প্রত্যেকটা মানুষের হাতে আঙ্গুল কয়টা? পাঁচটা আঙ্গুল। আর মাঝখানের অংশটুকুনকে কি বলে? তালু। কি তাইল্লা? আচ্ছা তালু। আচ্ছা আপনাদের এলাকার ভাষা হতে পারে। তো তালু মনে করেন প্রত্যেকটা মানুষের দেহে কল্ব রয়েছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। এই জায়গায় মনে করেন কল্বটা বসানো আছে। বান্দা যখন পাপ করে, পাপ করার পর তার অন্তরে একটা কালিমা লেপন হয়ে যায়। একটা আঙ্গুল দিয়া কলবের কিছু অংশ ঢেকে দেন, একটা অংশ ঢেকে গেছে। আবার যখন পাপ করে আরেকটা অংশ আঙ্গুল দিয়া ঢেকে দেন, আরেকটা অংশ ঢেকে গেছে। আবার যখন পাপ করে আর একটা অংশ ঢেকে গেছে। কিন্তু মানুষকে যখন সতর্ক করা হয়, জাহান্নামের ভয় দেখানো হয়, আল্লাহর ভয় দেখানো হয়, তখন তওবা করে একদল মানুষ পাপ করার পরও আল্লাহর দরবারে ফিরে আসে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হয় না। পাপ করলেও আল্লাহ পাক মাফ করে দেবেন। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ নবী বলেন যে মানুষ যদি, আল্লাহ পাক বলেন এই যে মানুষ যদি অন্যায় আর ভুল না করত, আল্লাহ পাক মানুষকে ধ্বংস করে দিতেন এবং এমন একটা জাতি সৃষ্টি করতেন যারা ভুল করত আর আল্লাহর কাছে মাপ চাইতো। তার মানে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ পাক খুশি হন না বেজার হন? আল্লাহ পাক তার বান্দাদের ব্যাপারে বলেন যারা পাপ করেছে, অন্যায় করেছে, 16 বছর জালিমকে সহযোগিতা করে অন্যায় করেছ, নিজের ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করবেন। কারণ তোমার সহযোগিতা পেয়ে ওরা জনগণের উপরে জুলুম করেছে আর ইসলাম পন্থীদেরকে জেল খাটিয়েছে আর হত্যা করেছে। যারা বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, হে নবী আপনি বলুন,
ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, ও আমার বান্দারা, যারা তোমরা নিজেদের জীবন নিয়ে হতাশ হয়ে গেছো, পাপ করেছ, অন্যায় করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে খবরদার নিরাশ হবে না, কারণ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আমাদের আল্লাহর রয়েছে। জেনে বলেন ঠিক না বেঠিক? তোমার পাপ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আল্লাহর আকাশ সমান। তোমার পাপ যদি হয় আল্লাহর আকাশ সমান, আল্লাহর রহমত আল্লাহর আরশ মহল্লা সমান। এত পাপ করার ক্ষমতা তোমার নাই, যত পাপ মাফ করার ক্ষমতা আমাদের আল্লাহ রয়েছে। জেনে বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহর দরবারে ফিরে আসো। আর যদি ফিরে না আসো, অন্যায় পথের দিকেই তুমি ধাবিত হও, তাহলে তুমি বালহুম আদল, পশুর চেয়েও খারাপ, বালাম্বাওরার কুকুরের মতন। ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? তার মানে পশুর চাইতেও। এরপর আল্লাহ বলেন বালহুম আদল। শুধু এখানেই শেষ না, ওরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, সামান্যতম কোনো সন্দেহ না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ওদের জন্য যে জাহান্নাম রেডি করে রেখেছেন, জাহান্নাম, সেই জাহান্নাম ভালো ভালো জায়গা। আরো জোরে বলেন ভালো জায়গা। ওই জাহান্নাম কি, আর ওই জাহান্নামে কারা যাবে একটু বলবো? আমার ভাইয়েরা, জাহান্নামের সংজ্ঞা নিজের পক্ষ থেকে দেওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ পাক বলেন নিশ্চয় জাহান্নামে একটা ফাঁদ, যা সীমালঙ্ঘনকারীদের জন্য ওত পেতে আছে। যারা ইসলামের বিরোধিতা করেছে ওরা সীমালঙ্ঘনকারী। জোরে বলেন ঠিক না ঠিক? যারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করার পায়তারা করেছে, ওদের সহযোগিতাও করেছে, সবাই সীমালঙ্ঘনকারী। এখন সীমালঙ্ঘন করেছে যারা, আল্লাহ পাক বলেন তাদের জন্য এই জাহান্নাম ফাঁদ, ওত পেতে আছে। শিকারে যেমন খাসা ফাঁদ পেতে রাখে পাখি ধরার জন্য, এই জাহান্নাম এইভাবে ফাঁদ, ওত পেতে আছে সীমালঙ্ঘনকারীদের জন্য। ওই সীমালঙ্ঘনকারীদের অবস্থা কি হবে? দুনিয়ার বুকে অন্তর দেয়া বোঝার পরও বোঝে নাই, শোনার পরও শোনে নাই, দেখার পরও দেখে নাই। ইসলামের বিরোধিতা করেছে তারা, 1 টন গমের জন্য ওদের পিছনে জোর দিয়েছে, আর আল্লাহর দ্বীনের পথিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে আর মিথ্যা সাক্ষী দিয়েছে। আসতে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাবিসিনা ফিহা আহকাবা। সেই জাহান্নামের ভিতরে ওরা শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে, অনন্তকাল অবস্থান করবেন। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তথায় তারা কোনো ঠান্ডা পানি পাবে না, এবং তারা তাতে কোনো স্বাদও পাবে না। ঠান্ডা পানিও পাবে না এবং ভালো পানির কোনো স্বাদও পাবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু তাদের জন্য 2টা খাদ্য সেই সময় বরাদ্দ থাকবে। একটা হলো ফুটন্ত পানি, আর আরেকটা হলো ফোড়া ফাটানো পুজ। পুজ জানেন আপনারা? ফোড়া যখন ফেটে যায় ওর মুখ দেওয়া যা বের হয়, এটা একটা রুচিসম্মত অরুচিসম্মত জিনিস। যারা বলেন ঠিক কিনা? নাম মনে আসলে ভূমি চাবে। এইটা জাহান্নামীদের সেই সময় খাবার হবে। এর পিছনে কারণ হলো দুনিয়ার ওরা যা করত তার প্রতিফল হিসেবে আল্লাহ পাক এমন খাবার তাদের জন্য দেবেন। আমার ভাইয়েরা, আর এক জায়গায় আল্লাহ পাক বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তারা হিসাব নিকাশ আশা করতো না। ওরা মনে করত দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। দুনিয়া নিয়েই ব্যস্ত,
পরকালের কথা ওদের মাথায় ছিল না, হুঁশ ছিল না। এই জন্য দুনিয়া দুনিয়া করে টাকা পয়সার পাহাড় জমিয়েছে, পরকাল ওরা হিসাব নিকাশের আশা করতো না। শুধু তাই না, ওয়াকাদ্দাবু বিআয়াতিনা কিদ্দাবা, এবং আমার আয়াত সমূহ পুরোপুরি ওরা মিথ্যারোপ করত। আমার ভাইয়েরা, জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ পাক বলেন, যারা তাদের রবের সাথে কুফরি করে তাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছে জাহান্নাম, আর জাহান্নাম হলো বড় খারাপ জায়গা। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন জাহান্নাম খারাপ জায়গা। এখন কিরকম খারাপ জায়গা বোঝেন? আসলে যেখানে পুঁজ খেতে দেওয়া হবে সেটা কিরকম খারাপ জায়গা আপনারা ভালো করে বোঝেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ওই সময় ওদের যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, কারণ হলো দুনিয়ার বুকে ওরা আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহর আয়াতের বিরোধিতা করেছেন, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছেন। বালাম্বা ওরা যেমন নবীর বিরুদ্ধে কাজ করেছে, এরাও আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজ করে। আসতে কোন ঠিক নেবে ঠিক। এই সকল নাফরমানি করার কারণে ওদেরকে জাহান্নামে যেতে বলা হবে। কিন্তু জাহান্নাম খারাপ জায়গা ওরা তো দুনিয়ার থেকেই ভালো করে জানে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। ওরা খুব ভালো করে জানে জাহান্নাম বড় খারাপ জায়গা, এই জন্য জাহান্নামের দিকে ওরা যেতে যাবে না, মোটে ওরা জাহান্নামে যেতে যাবে না। আল্লাহর কাছে কাগজ মিনতি করবে, আল্লাহ গো আর একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দাও, এই রকমের কাম জীবনে আমি আর করবো না, মরার আগ পর্যন্ত ইসলামের আমি পক্ষে থাকবো। কিন্তু কোনো কথা বলে সে সময় লাভ হবে? আরো যদি বলেন লাভ হবে? লাভ হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে রেডি করে দেবেন। সেই সময় আল্লাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামীদের দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা রেডি করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ওরা যখন জাহান্নামে যেতে চাবে না, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে রেডি করে দেবেন। ফেরেশতারা তখন কি করবেন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় কাফেরদেরকে, যারা কুফরি করেছে দুনিয়ার বুকে, ওদেরকে জাহান্নামের দিকে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে। ছাগল যখন পানি হয় তখন সামনে যেতে চায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? হাঁকাতে হাঁকাতে রাখালেরা নিয়ে যায় মাঠের দিকে, যেদিকে যেতে চায় না ওদিকে জোর করে নিয়ে যায়। এমনই ভাবে ফেরেশতারা তখন এই সকল কাফেরদেরকে, জাহান্নামীদেরকে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবে। হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়ার পর ওরা জাহান্নামের নিকটে হাজির হয়ে যাবে। নিয়ে যাবে হাঁকাতে হাঁকাতে কারা? ফেরেশতারা। কারা? আরা জোরে বলেন কারা? ফেরেশতারা নিয়ে যাবে। এবার ওরা জাহান্নামের সামনে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওরা জাহান্নামের নিকটে উপস্থিত হবে তখন জাহান্নামের দরজাগুলো ওদের জন্য খুলে যাবে। জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। এখন জাহান্নামের দরজা খুলে দেওয়ার পর জাহান্নামের ভিতরের অবস্থা ওরা অবশ্যই দেখতে পাবে। জোরে বলেন ঠিক না ঠিক? সব দেখতে পাবেন। তখন জাহান্নামের পাহারাদার যারা রয়েছে, ওই জাহান্নামের পাহারাদারেরা বলবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। জাহান্নামের পাহারাদার কজন আছে? 9 জন। কয়জন? 9 জন। পাহারাদারেরা জিজ্ঞাসা করবেন, তোমাদের মধ্য থেকে তোমাদের নিকটে কি কোনো রসুল আসেনি নাকি? তোমাদের কি কোনোদিন কি এই আয়াত পড়ে পড়ে শোনায়নি নাকি? তখন ওরা জবাব দেবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমাদের সতর্ক করেছে, কিন্তু ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বস্তুত কাফেরদের প্রতি শাস্তির কথা অবশ্যই বাস্তবায়িত হবে। ওরা মনে করতেছে আল্লাহ পাক ছেড়ে দেবেন, মোটেও না, ছাড়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর শাস্তি অবশ্যই তাদের জন্য বাস্তবায়িত হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে বলা হবে জাহান্নামের দরজা সমূহ দিয়ে তোমরা প্রবেশ করো। কাদেরকে বলা হবে? ওই জাহান্নামীদেরকে বলা হবে জাহান্নামের দরজা সমূহ দিয়ে তোমরা প্রবেশ করো এবং জাহান্নামে তোমরা চিরস্থায়ী ভাবে বসবাস করো। আর এটা হলো উদ্ধত যারা, অহংকার যারা দুনিয়ার বুকে ছিল, অহংকার করেছে, ইসলামের বিরোধিতা করেছে, উদ্ধত প্রকাশ করেছে, আল্লাহর সাথে শত্রুতা করেছে, ওদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম রেডি করে রেখেছে। আমার ভাইয়েরা, যখন ওরা সেখানে যাবেন, আল্লাহ পাক এবার বলতেছেন সূরা মুলকের ভিতরে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্রোধে জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হবে। জাহান্নাম ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে শক্ত করে বাঁধা আছে। জাহান্নাম ক্রোধে ফেটে পড়ার উপক্রম হবে যখন কোনো দলকে, কোনো গোষ্ঠীকে তার ভিতরে নিক্ষেপ করবে, তখন তার পাহারাদার যারা, দায়িত্বশীল যারা, ওই ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের নিকটে কি কোনো সতর্ককারী আসেনি নাকি? আমার ভাইয়েরা, জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করা হবে তখন ওরা উপলব্ধি করবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামের ভয়ঙ্কর গর্জনের আওয়াজ ওরা শুনতে পাবে। ভয়ঙ্কর আওয়াজ জাহান্নাম দিতে থাকবে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি নাকি? ওরা তখন জবাব দেবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ পাক বলেন, ওরা যখন বলবে ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম, ওয়া কুলনা, এবং বলেছিলাম, মা নাযালাল্লাহু মিন শাইইন, আল্লাহ পাক তোমাদের উপরে কিছুই নাজিল করেননি, বরং তোমরা বড় পথভ্রষ্ট, বড় বিভ্রান্তিতে রয়েছো। আমার ভাইয়েরা, ওদেরকে জাহান্নামের দরজা দিয়ে ঢুকতে বলা হবে, কিন্তু ওরা ঢুকতে যাবে না। কারণ জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? ওয়া বিসাল মাসির, আল্লাহ বলেন খারাপ জায়গা। এবার আল্লাহ ফেরেশতাদেরকে কি বলবেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাক্কা 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগাল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ফেরেশতাদেরকে বলা হবে, ওকে ধরো। কথাটা নরম না শক্ত? শক্ত কথা বলা হবে, ওকে ধরো, জাহান্নামে যেতে চাই না, ওকে ধরো, অতঃপর ওর গলায় বেড়ি পরিয়ে দাও। কার কথা? আর নিক্ষেপ করো জাহান্নামের মাঝখানে। গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সুম্মা সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলুকু। আল্লাহ পাক এবার আবার বলবেন, আবার তাকে বাঁধো, আবার তারে শৃঙ্খলিত করো 70 গজ শিকল দ্বারা। কয় গজ? 70 গজ শিকল দ্বারা। দুনিয়ার বুকে তুমি এত বড় উদ্ধত ছিলেন, এত বড় অহংকারী ছিলেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তুমি বেড়ি পরিয়েছ, পায়ে তোমরা বেড়ি পরিয়েছ, মাজায় শিকল দিয়ে বেঁধেছ। এ দুনিয়ার বুকে যারা আল্লাহর কথা বলে, আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করতে চায়, আল্লাহর দ্বীন কায়েমের করতে চায়,
আল্লাহর দিনের মুজাহিদদেরকে তোমরা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছো, মাজায় দড়ি দিয়ে বেঁধেছো, হাতে তোমরা বেড়ি পরিয়েছো, পায়ে তোমরা বেড়ি পরিয়েছো। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, দুঃখ করার কোনো কারণ নাই। তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পায়েও কিন্তু বেড়ি পরানো হয়েছিল, জোরে বলেন ঠিক কিনা? তার মাজায় রশি দ্বারা বাঁধা হয়েছিল। দুনিয়ার বুকে তোমরা এই বেড়ি আর এই শিকল দিয়ে তাদেরকে বাঁধো আর কষ্ট দাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য বেড়ি আর শিকল তৈরি করে রেখেছি। আল্লাহ পাক বলেন, তাদের জন্য আমি 3টা জিনিস রেডি করে রেখেছি। কয়টা জিনিস? 3টা জিনিসই রেডি করে রেখেছি। একটা হলো বেড়ি, 2 নম্বর শিকল, আর 3 নম্বর জাহান্নামের লেলিহান আগুন। কয়টা জিনিস? 3টি জিনিস। এখন আগুন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি একরকম নাকি? খুব বেশি কষ্ট পাচ্ছেন আপনারা? দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি একরকম নাকি? না, দুনিয়ার আগুন লাল, জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পর আগুন লাল রং ধারণ করেছে। যে লাল রং ধারণ করা আগুন, তার 70 ভাগের 1 ভাগ শক্তি দুনিয়ার আগুনে, ঠিক কিনা বলে? এরপর লাল রং ধারণ করলো, আবারও 1000 বছর জ্বালানো হলো। বিশ্বনবী বলেন, এরপর জাহান্নামের আগুন সাদা রং ধারণ করলো। এরপর আবারও 1000 বছর জ্বালানো হলো। এরপর জাহান্নামের আগুন কালো রং ধারণ করেছে। জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো। আগুনের রং কেমন? আরো জোরে বলেন, রং কেমন? আমার ভাইয়েরা, ওই জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে 70 গজ শিকল দিয়া, তাদেরকে বাঁধা হবে। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিনা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি বেড়ি, শিকল এবং লেলিহান আগুন। এরপর আল্লাহ আবার বলতেছেন, ওয়ালা তাআমুন ইল্লা গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। কোন খাবার নাই ক্ষত নিঃসৃত পুজ ছাড়া, পুজ খেতে দেওয়া হবে। আর গুনাহগার ছাড়া এটা কেউ পাবে না। গুনাহগারদের জন্য এই শাস্তির ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, জাহান্নামের ভিতরে এই রকমের কষ্টের ভিতরে ওরা যখন পড়ে যাবে, এবার ও কর্মী ভাইয়েরা, অনিসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, যারা ইসলাম পছন্দ করে না, ওই নেতা ভাইয়েরা আমার, বোনেরা আমার, 1 টন চাল দেব, ওর বিরুদ্ধে মিথ্যা মামলা দাও। 3 টন চাল দিব, মিথ্যা সাক্ষী দাও। ওর পিছনে দৌড় দিয়েছ, ইসলামের বিরোধিতা করেছ, আল্লাহর তাকবীর ধ্বনি তোমাদের কলিজায় সহ্য হয় নাই। এরকমের মানুষ আমাদের দেশে জোরে করে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কর্মী ভাইদের অবস্থা কি হবে একটু বলবো নাকি? শোনেন এবার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সব ফাঁস করে দিয়েছেন। ওরা আলোচনা শোনে, আবার ওরা একা একা গোল হয়ে যখন বসে, তখন বলে, তো হুজুর কি বলল? কি কথা বলে না? আল্লাহ বলেন, নবী আমার কোরআন শরীফের কথা ওরা আপনি যখন বলেন তখন মনোযোগ সহকারে শোনে, আর একা একা যখন বসে তখন বলে যে মোহাম্মদ বলে কি? মানে ওই গ্রুপ ওই সময় ছিল, ওই গ্রুপ এই সময়ও আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন এই কর্মীদের অবস্থা কি হবে। ওয়া বারাজু লিল্লাহি জামিআন ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যখন সবাই আল্লাহর সামনে প্রকাশ হয়ে যাবে, আল্লাহর সামনে যখন সবাই উন্মুক্ত হয়ে যাবেন, যারা জাহান্নামে গেছে সবাই আল্লাহর সামনে যখন উন্মুক্ত হয়ে যাবে, তখন এই দুর্বলরা সবলদেরকে বলবে, মানে কর্মীদের চাইতে নেতারা একটু সবল বেশি। জোরে বলে ঠিক নেবে ঠিক? এই দুর্বলরা নেতাদের সামনে বলবে, ওই নেতাদেরকে ডেকে ডেকে বলবে যে আমরা দুনিয়ার বুকে তোমাদের অনুসারী ছিলাম,
তোমরা যা বলতে আমরা তাই করতাম, তোমরা যা হুকুম করতে তোমাদের হুকুম আমরা সবসময় মেনে চলতাম। এখন আল্লাহর আল্লাহর আযাবের মোকাবেলায় তোমাদের কি কোনো কিছু করার আছে নাকি? জাহান্নামে চলে গেছে, এখন তো কিছু করার নাই, ঠেলা সামলানো লাগবে। আমার ভাইয়েরা, ওরা তখন নেতাদের বলবে, খুঁজে খুঁজে বের করবে আর বলবে তোমাদের কিছু কিছু করার আছে আল্লাহর আযাবের মোকাবেলায়। তখন ওই নেতারা জবাব দেবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তারা বলবে, আল্লাহ যদি তোমাদের মুক্তি লাভের কোনো পথ আমাদেরকে দেখাতেন তাহলে অবশ্যই তোমাদের জন্য আমরা কিছু করতাম। কিন্তু আজকে তোমাদেরও যে অবস্থা আমাদেরও সে অবস্থা, তোমাদেরও যে হাল আমাদেরও সে হাল, অতএব আজকে আমাদের কিছুই করার না। তখন ওরা আফসোস করবে আর বলবে, সূরা আহজাব 66 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাকাল্লাবু বুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা আগুন দিয়ে ঝলসানো হবে, উলট পালট করা হবে। সেই সময় ওরা বলবে, রব্বুল আলামিন, আমরা যদি দুনিয়ার বুকে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতাম তাহলে আমাদের এই পরিণতির সম্মুখীন হওয়া লাগতো না। ঠিক নেবে? ঠিক। শুধু এই কথা বলে শেষ না, আমরা আরো বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাদাল্লুনা সাবিলা। ওরা বলবে, রব্বুল আলামিন, এই দুনিয়ার বুকে আমাদের একদল নেতা আর আমাদের মুরব্বীরা আমাদের গোমরা করেছে। ওই নেতারা নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, ইসলামের কথা বলে না, আল্লাহর কথা বলে না, রসুলের কথা বলে না, জান্নাতের কথা বলে না, জাহান্নামের কথা বলে না, নামাজের কথা বলে না। এই রকমের কোন নেতার অনুসরণ কোন মুসলমানের সন্তান করতে পারে না। আরো জোরে বলেন, ঠিক নেবে? ঠিক। ওরা বলবে, আল্লাহ, এই নেতাদের অনুসরণ করেছিলাম, এই নেতারা আমাদেরকে গোমরা করেছে আর মুরব্বীরা আমাদেরকে গোমরা করেছে। এখন তোমাদেরকে গোমরা করেছে আর তোমরা গোমরা হয়েছ, কারণ তুমি যখন মিথ্যা মামলা দিয়েছো এমনি এমনি দাওনি, তোমার বিরুদ্ধে মাকু নেওয়া নিয়েছো তুমি, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তুমি অপরাধী, সেও অপরাধী। এখন দুজনকে যখন জাহান্নামে ঢুকানো হবে তখন এই কর্মীরা আরেকটা দোয়া আল্লাহর কাছে করবে, রব্বুল আলামিন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন, যেহেতু ওদের কারণে আমরা গোমরা হয়েছি, এই জন্য তোমার দরবারে দোয়া করি, আল্লাহ, তুমি যেই পরিমাণ আযাব আমাদেরকে দিবা, যেই পরিমাণ শাস্তি আমাদেরকে দিবা, আমাদের চাইতেও আমাদের নেতাদেরকে তুমি ডাবল শাস্তি দিও। কি কিছু করতো না আল্লাহ, আমার চাইতে ডাবল শাস্তি দাও। আল্লাহ বলেন যে তুমি আরো দুইজনই সমান অপরাধী। কারণ হলো তোমার সমর্থন, তোমার ভোট না পেলে ও আল্লামা সাঈদীকে ফাঁসি দিতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তুমিও যেমন অপরাধী ও তেমন অপরাধী। এই জন্য আল্লাহ বলেন তোরও ডবল শাস্তি, ওরও ডবল শাস্তি। এখন চিন্তা করবে, আমরা নেতাদের কথা বলে তো আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম না, এখন নেতাদের গুরুকে তাকে আমরা খুঁজবো। নেতাদের গুরু, এখন নেতাদের গুরু হলো মিস্টার ইবলিস। জোরে বলেন ঠিক কিনা? ওদের নেতাদের গুরুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, তোমরা অনুসরণ করো সেই কিতাবের, যেই কিতাব তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য অবতীর্ণ হয়েছে। আমাদের রবকে, রবের পক্ষ থেকে যেই কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের নাম কি? তার মানে কোরআন ছাড়া অন্য কিছুর অনুসরণ করা, জোরে বলেন যাবে? যাবে না।
ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার তোমরা দুনিয়ার কোনো বন্ধুর অনুসরণ করবা না, কোনো আদর্শিক নেতার অনুসরণ করবা না, কোনো দার্শনিকের অনুসরণ করবা না যদি কোরআন মতন পরিচালনা না করে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এখন যারা কোরআন অনুযায়ী পরিচালনা করে ওরা হলো শয়তানের কর্মী, আর ওদের গুরু হলো শয়তান। আল্লাহ বলেন কিন্তু তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। এখন জাহান্নামের আগুনের ভিতরে চিন্তা করলো নেতাদের দ্বারা হলো না, আজাজিল কোথায় আছে খুঁজে বের কর। খুঁজতে থাকবে আজাজিলকে। এখন আজাজিলকে ওরা খুঁজে কিন্তু পেয়ে যাবে। আজাজিলকে যখন খুঁজে পেয়ে যাবেন তখন আজাজিলকে ডাক দিয়ে ওরা বলবে, শয়তান তোর কথা মতন চলার কারণে আমরা আজকে জাহান্নামের অধিবাসী হয়েছি। আজকে তুই তো বড় নেতা, তোর কারণে যখন জাহান্নামী হলাম আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচার পথটা দেখিয়ে দে, কিভাবে বাঁচতে হবে, অথবা জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দাও, যেহেতু আমরা তোমার কর্মী। কাকে বলবে? শয়তানকে। শয়তান তখন জবাব দেবে কালুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তখন বলবে ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যখন সব কিছু মীমাংসা হয়ে যাবে, তার মানে জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, সেই সময় জাহান্নামীরা যখন শয়তানকে ধরবে তখন শয়তান বলবেন আল্লাহ তোমাদের সাথে যে সকল ওয়াদা করেছিলেন আল্লাহ পূর্ণ করেছেন, ঠিক কিনা বলো? আর আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম আজকে সেই ওয়াদা খিলাফ করলাম। আল্লাহ ওয়াদা করেছেন, কি ওয়াদা করেছেন? মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ বলেন আমি যারা মুত্তাকি তাদের সাথে ওয়াদা করতেছি জান্নাত দেব। যারা বলেন ঠিক নেবে ঠিক। মুত্তাকি হও, ঈমান আনো, ইসলামের অনুসরণ করো, কোরআনের অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান এনেছেন এবং নেক আমল করেছেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের আতিথ্যতার ব্যবস্থা করে রেখেছি, সেখানে চিরদিন তারা থাকবে, ওখানে ঢোকার পর আর কেউ কোনোদিন বের হতে যাবে না। ঈমান আনবা, ভালো আমল করবা, আল্লাহর দ্বীন কায়েমের কাজ করবা, মুত্তাকি হবা। কত কথা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা মতন যারা কাজ করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেবেন। জোরে বলেন ঠিক কিনা? সূরা আরাফ, আপনারা একটু সূরা আরাফের 40 থেকে 49 নম্বর আয়াতের ভিতরে এই ব্যাপারে বিবরণ এসেছে। আমি এখন ওদিকে যেতে পারবো না, রাত গভীর হতে চলেছে আমার ভাইয়ের। তখন ওরা বলবেন, তখন শয়তান বলবে আল্লাহ সব ওয়াদা পূরণ করেছেন, কিন্তু আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম, ওয়াদা খেলাপ করলাম। কার কথা? আজাজিলের কথা। জাহান্নামের ভিতরে আজাজিল কি বলবে আল্লাহ পাক তাও কিন্তু বলে দিয়েছেন আমার ভাইয়েরা। শয়তান আরো বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তখন বলবে তোমাদের উপর তো আমার কোনো জোর ছিল না। শয়তান কি কোনোদিন বলে নাকি যে খবরদার নামাজ পড়বা না? বলে কথা? শয়তান কি কোনোদিন বলে নাকি মিছিলে ডেকে যে খবরদার মিছিলে যাবা না, মার খাবা? এই কথা শয়তান কোনোদিন বলে না। শয়তান বলবে তোমাদের উপর আমার কোনো জোর ছিল না, আমি শুধুমাত্র ডাকতাম আর তোমরা দৌড়াতে দৌড়াতে আমার পথে চলে আসতে। শয়তান একবারের জন্য বলে না যাত্রার প্যান্ডেলে আসো সওয়াব পাবা আর জান্নাত পাবা, বলে নাকি? ঢোলে শুধুমাত্র বাড়ি দেয় আর এক ঝাঁক ডানা কাটা পৌরির ঝুমুর ঝুমুর নাচ দেখার জন্য আমার দেশের যুবকরা ওই দিকে দৌড়াতে থাকে। আরো জোরে বলেন ঠিক না বে ঠিক?
শয়তান বলবে আমার কোনো জোর ছিল না, তোমাদের শুধু আহ্বান করতাম আর তোমরা আমার দিকে দৌড় মারতে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। এখন আমার নিন্দাবাদ করো না। এই জাহান্নামের ভিতরে আমাকে তোমরা দোষ দিও না যে তুমি আমাকে জাহান্নামী বানিয়েছো। আমার তোমরা নিন্দাবাদ করো না, বরং তোমরা নিজেরাই নিজেদের নিন্দাবাদ করো। তোমরা নিজেরাই নিজেদের অপরাধ করেছো, নিজেরাই দোষ করেছো। কখনো না আমি তোমাদের অভিযোগের প্রতিকার করতে পারবো, আর না আমার কোনো প্রতিকার করতে পারবো। এখন তোমাদেরও যে অবস্থা, আমি ইবলিসের সে একই অবস্থা। জোরে বলেন ঠিক না বা ঠিক? এরপর 180 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নাদ যালিমিনা লাহুম আযাবুন আলীম। ইতিপূর্বে তোমরা আল্লাহর সাথে যাকে শরীক করেছো, শয়তান বলবে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন তোমরা বেদনাদায়ক আযাব ভোগ করতে থাকো। 180 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম বড় সুন্দর, জোরে বলেন ঠিক নেবে ঠিক। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। যারা আল্লাহর নামকে বিকৃত করে, আমরা ডাকে আব্দুল্লাহ, 1500 বছর ওরা বলতো আব্দুল উজ্জা। আল্লাহর গুণ উজ্জার ভিতরে ঢোকানোর চেষ্টা করতো, জোরে বলেন ঠিক নেবে ঠিক। আবার বলে, খেয়াল করেন, এখন যারা দেবতার উপাসনা করে ওরা বলে যে আমাদের সুপারিশ করে করে দেবতাগুলি জাহান্নাম থেকে বাঁচায়া দেবে। একদল মানুষ বলে আমার পীর আমার যদি অনুসরণ করো, আমাকে যদি সিজদা করো, আমি তোমাকে সুপারিশ করে করে জান্নাতে দিয়ে দেব। যারা বলেন ঠিক না বে ঠিক, মানে জান্নাতে দেওয়ার জন্য কন্ট্রাক্টরি নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলি সব আল্লাহ রিজিক দাতা, অন্য কাউকে রিজিক দাতা বলা যাবে না। আল্লাহ সার্বভৌমত্বের মালিক, অন্য কাউকে সার্বভৌমত্বের মালিক বলা যাবে না। আল্লাহর নামে যারা নিন্দাবাদ করে এবং যারা বর্জন করে, অন্যকে আল্লাহর গুণাবলী অন্যের ভিতরে ঢোকানোর জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যে অপকর্ম করতেছে, এই অপকর্মের ফল অবশ্যই তাদেরকে দেওয়া হবে। আমার ভাইয়েরা, এরপরে সর্বশেষ 181 নম্বর আয়াত, 22 নম্বর রুকুর শেষের নম্বর আয়াত, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক আল্লাহ পাক বলেন যাদেরকে আমি সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, জিনকেও সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন যাদেরকে আমি সৃষ্টি করেছে তাদের মধ্যে একদল লোক আছে যারা ন্যায়সঙ্গতভাবে পথ দেখায়, হেদায়েতের পথের দিকে একদল মানুষদেরকে ডাকে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। হেদায়েতের পথের দিকে ডাকা মানুষ এখনো আছে না নাই? আমরা কিসের দিকে ডাকি? হেদায়েতের দিকে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদল মানুষ আছে লোকদের ভিতরে যারা হেদায়েতের দিকে মানুষদেরকে আহ্বান করে, এবং তারা যখন যে জায়গায় সুযোগ পায় ওরা ন্যায় বিচার করে। ওরা যদি ক্ষমতার মসনদে যায় অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, এখন ন্যায় বিচারের মানদণ্ড বিচারের আলোচনা ঢুকলে আবার তো 1-1.5 ঘন্টা যাবে। এখন আমরা ওদিকে যাব না। আমি চেষ্টা করেছি একটা রুকু আজকে আলোচনা শেষ করার জন্য। আমরা যা পড়লাম, যা শুনলাম, আমাদের বলা এবং শোনাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেন। সকলে বলুন আমিন। হক কথাগুলি বাস্তব জীবনে আল্লাহ পাক আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। আরেকবার বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সভাপতির কথা হবে, তারপর দোয়া হবে।